করছেন ডে টু ডে যদি হয় তাহলে ডে টু ডে করবেন, যে পিরিয়ডিক্যালি আপনি করতে চান সেই পিরিয়ডিক্যাল অনুযায়ী আপনি করবেন। এখানে যে ডেটাটা পেলাম আমরা তার মধ্যে আমাদের মেইন দরকার হচ্ছে এই মিটিং কোডের কলম, এটা একটা কলম, পার্টিসিপেন্ট আইডেন্টিফায়ার এটা একটা কলম, ফার্স্ট কলমটা হচ্ছে ডেট, আর একটা হচ্ছে অর্গানাইজার ইমেল। আমরা এই চারটে শুধু নিচ্ছি। এটাকে ডাউনলোড করতে পারবেন আপনি। এটাকে ডাউনলোডে যদি ক্লিক করেন আপনার এটা ডাউনলোড হবে অ্যাজ গুগল শিট। আপনি ডাউনলোড করলেন, এই ডেটাটা এলো, এটাকে আপনি কপি পেস্ট করে নেবেন। এক্সেলে গিয়ে পেস্ট করে দেবেন। ডেটাটা পেস্ট হয়ে গেল। আমার যেগুলো দরকার নেই আমি সেগুলো রিমুভ করে দেবো। শুধু বি কলমটা দরকার নেই, ইভেন্ট ডেসক্রিপশন দরকার নেই, দুটো কলম আমরা ডিলিট করে দিলাম। নেক্সট আমার দরকার মিটিং কোড, আমার এটা দরকার, পার্টিসিপেন্ট আইডেন্টিফায়ার আমার এটা দরকার, বাকি কলমস গুলো আবার দরকার নেই। এরপরে এফ কলমটা শুধু আমার দরকার আছে, অর্গানাইজার ইমেলটা, বাকি সব আবার ডিলিট করে দেবো। এই ফাইলটা রেডি হলো, এটাকে আমরা সেভ করে নেব। সেভ অ্যাজ করে আপনি অফ দ্য ফরম্যাট 97/2003 যে ওয়ার্কবুক মানে এক্সএলএস ফরম্যাটে সেভ করবেন, এক্সএলএস এক্স নয়, এক্সএলএস ফরম্যাটে সেভ করলেন। এই ফাইলটাকে শুধু আপনার আপলোড করে দিতে হবে। অনলাইন অ্যাটেন্ডেন্স আপডেট লিংকে গিয়ে চুজ ফাইল করে ওই ফাইলটাকে চিনিয়ে দেওয়া কাজ। দিয়ে আপনি এটাকে আপলোড করলে তাহলে ও ওটাকে এবার ম্যাচ করতে শুরু করবে। যে আপনার সিস্টেমে যে মিটিং কোডগুলো আপনি দিয়ে রেখেছেন, এখানে যে মিটিং কোডগুলো আপনি বসাচ্ছেন, আপনি যখন মিটিংটা সেট করছেন অনলাইনে, তার যে মিটিং কোডটা আপনি এখানে সেট করে রেখেছেন এটার সাথে সিস্টেম ও গুগলের এক্সেল ফাইলটাকে ম্যাচ করিয়ে স্টুডেন্টের ইমেল আইডির এগেইনস্টে অ্যাটেন্ডেন্স দিতে থাকবে। একটা ছোট কোয়েরি আছে। হ্যাঁ স্যার বলুন। সিদ্ধার্থদা, ওই পেপারের জায়গাটা তো ব্ল্যাঙ্ক আসছে। হ্যাঁ বলছি পেপারের জায়গাটা ব্ল্যাঙ্ক আসছে, পেপারটা কি আইডেন্টিফাই করা যাবে না? মানে স্যার যাবে স্যার, অবশ্যই যাবে। মানে আমি ম্যাক্সিমামটাই করেছি, অনেকগুলো সাবজেক্ট এখনো সেমিস্টার ওয়াইজ যে ডেটাগুলো আমার কাছে এসছে এক্সেল ফাইলগুলো সবকটা এখন আমার কমপ্লিট হয়নি। ওকে, মানে কোন একটা কমপ্লিট হয়েছে এরকম দেখছি। আমি যদি আসি দেখে নি কোনগুলো কমপ্লিট হয়েছে। সেমিস্টার 1। আচ্ছা আমি না একটু দেরি করে ঢুকেছি মিটিং এ, দ্যাট ইজ মাই প্রবলেম। বাট আমি একটু জানতে চাইছি যে এইটা কি আমরা প্রতিবার যখন ক্লাস নেব প্রতিবার করতে হবে, না ইজ ইট এন ওয়ান টাইম এক্সারসাইজ? কোন এক্সারসাইজটা? এই যে এই ফাইলটাকে আপলোড করা লিংক দিয়ে অ্যাটেন্ডেন্সটা যে তারপরেও নিতে থাকবে, এটা কোন সময় করতে হবে? যে এভরি টাইম আই স্টার্ট আ ক্লাস আমাকে এটা করতে হবে, নাকি এটা একবার করে দিলেই যতবার পরে আমি তারপরে যতবার ক্লাস নেব অটোমেটিক্যালি ও নিতে থাকবে? মিটিং কোডটা আপনি একবার সেট করলেন, আপনার মিটিং কোডটা আপনার একবার সেট হবে। এখানে গিয়ে আপনি যে মিটিং কোডটা সেট করছেন সেটা একবার, এটা ওয়ান টাইম জব। আর সাবসিকুয়েন্টলি
এবার ধরুন ভেরিয়াস ডেটসে আপনি তো ভেরিয়াস ডেটে আপনার ক্লাসগুলো হচ্ছে এবং ভেরিয়াস ডেটে রাইট। ক্লাস অনুযায়ী সেই সব ডেটে যে যে পার্টিসিপেন্ট আছে সেই রিপোর্টটা পাওয়া যাচ্ছে গুগল থেকে। কেন ধরুন আজকের ডেটে যারা পার্টিসিপেন্ট আছে আগামীকালের ডেটে তারা পার্টিসিপেন্ট নয় হয়তো, আর কেউ প্লাস মাইনাস হচ্ছে। ওকে। তার মানে আপনার অ্যাটেন্ডেন্স যেমন ভাবে হয়, আপনার অ্যাটেন্ডেন্সটা শিটটা ডে টু ডে হতে পারে, আপনারা ডে টু ডে আপডেট করে দিলেন বা 7 দিনের রেকর্ড দিয়ে আপডেট করে দিলেন, সেটা তো মানে আপনারা যেরকম করবেন। ওকে। ওকে। এই প্রসেসটা শুধু বলছি যে কিভাবে হবে অ্যাটেন্ডেন্সটা। সিদ্ধার্থ, আমি একটা বলছি যে আমি MA ফার্স্ট সেমিস্টার এর যাদের পড়াচ্ছি ওদের একটাই কোড, মানে গোটা সেমিস্টারে একটাই কোড থাকে এবং মানে এরকম 5টা সেমিস্টারের টোটাল ক্লাস নিচ্ছি আমি, মানে 3টে গ্রাজুয়েশন আর 2টো MA। তো প্রত্যেকেরই মানে একটাই কোড 6 মাস ধরে চলে। তো সেক্ষেত্রে কি আমি একটাই কোড বসাবো? মিটিং কোড যদি আপনার একটা দিয়েই সবকটা চলতে থাকে তাহলে একটাই আপনি বসাবেন। ওই মিটিং মেইন হচ্ছে ধরুন মিটিং কোডের এগেনস্টে গুগল থেকে আমরা দুটো ইনফরমেশন পাই। একটা ইনফরমেশন হচ্ছে যে ওই মিটিং কোডে কোন ডেটে কোন স্টুডেন্টরা ছিল, মানে ওই ডেটে যে স্টুডেন্টরা ছিল তাদের আমরা অ্যাটেন্ডেন্স দিচ্ছি। এবার কথা হচ্ছে তাহলে কোন সাবজেক্টে তারা ছিল সেটা আইডেন্টিফাই করা হচ্ছে এখান থেকে, কারণ ওখান থেকে তো আমি গুগল থেকে তো এই রেসপন্স আমি পাচ্ছি না যে কোন সাবজেক্টের ক্লাস হয়েছে। তাহলে সেই মিটিং কোডের এগেন্স্ট এবার ডিফিকাল্টি এটা হয়ে যাবে যদি আপনার সেম মিটিং কোড থাকে সবকটা ডিফারেন্ট ক্লাসের ক্ষেত্রে, তাহলে সাবজেক্টটাকে তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না। যেমন ধরুন আপনি যখন মিটিং কোডটা বানাচ্ছেন আপনার সাবজেক্ট মানে যে সেমিস্টারের যে সাবজেক্টের ক্লাসটা নিচ্ছেন সেই সাবজেক্ট অনুযায়ী আপনি শুধু মানে মিটিং কোডটা বানাবেন। আমি হ্যাঁ একদম ওটাই বলছি যে আমি হচ্ছে MA ফার্স্ট সেমিস্টারে আজকে এখন একটু আগে ক্লাস নিলাম 7টা থেকে। তো সেই ক্লাসের জন্য একটা কোড, ওই কোডটাই ওরা জয়েন করে এবং ওই কোডটা ওদের কাছ থেকে আমি 6 মাসের জন্য আগামী 6 মাসের জন্য দিয়ে রেখেছি, মানে প্রত্যেকটা। কোনো অসুবিধা নেই। এখানেও তো মানে আপনি ওই MA চুজ করে মানে এখানে আপনার সাবজেক্ট আপনি চুজ করবেন, তার এগেইনস্টে পেপারটা বলে দেবেন আর সেম মিটিং কোডটা বসিয়ে দেবেন। ওকে। শুধু ডেট এন্ড টাইমটা চেঞ্জ করবে তাই তো? ডান। ডেট এন্ড টাইমটা চেঞ্জ করতে হবে তো? না স্যার, স্যার দুটো ইনফরমেশন, ডেট কোন ডেটে কারা ছিল সেটা কিন্তু আমি গুগল থেকে পাচ্ছি, গুগলের শিটে সেটা বলা আছে। ও ও ও কোন তাহলে ডেটে আমার কারা এখানে ছিল ডেট চেঞ্জ করার দরকার নেই। সেটা কিন্তু আমি এখান থেকে পাই, কারা ছিল সেটা এইটা। কিন্তু না তাহলে সিদ্ধার্থ দা আমাদের ডেট চেঞ্জ করার দরকার নেই। স্যার না, ডেট চেঞ্জ করার দরকার নেই, আপনার শুধু দরকার আছে সাবজেক্ট পেপার ওয়াইজ মিটিং কোডটা আলাদা। ওকে, নাহলে আমি ওই মিটিং কোড দিয়ে কোন সাবজেক্টের সে প্রেজেন্ট ছিল ধরতে পারবো না। বুঝতে পেরেছি, মানে তাহলে যে কোনো subject সাবজেক্টের এগেইনস্টে মিটিং কোড হয়, হ্যাঁ, এইটুকুটা সাবজেক্ট আমাদের পেপার চেক করতে হবে। সেমিস্টারটা আমি এখান থেকে ধরতে পারি, একদম একদম তাহলে বুঝতে সাবজেক্ট পেরেছি। পেপার আমি ধরতে পারবো না, শুধু আমি স্টুডেন্টকে ঠিক ধরতে আছে, পারবো, মানে কিন্তু তারা কোন মানে সাবজেক্ট ধরুন কোন পেপার বুঝবো না। দুটো দুটো অপশন, একটা যদি সেম লিংকে হয় তাহলে আমায় একবার সেভ করলেই হয়ে যাচ্ছে, যদি আমার ডিফারেন্ট লিংকে হয় তাহলে আমাকে বারবার সেভ করতে হবে। বারবার চেক করতে হবে না স্যার, মানে আপনার ধরুন আপনি একটা সেমিস্টারে দেখা যাচ্ছে আমি হয়তো ধরুন না 10টা সাবজেক্ট পেপার নিয়ে আপনি ক্লাস ডিল করছেন বা 15টা সাবজেক্ট পেপার নিয়ে আপনি ডিল করছেন। সিদ্ধার্থদা আমি যেটা বলছি শুনুন, একজন টিচার নরমালি যেটা করে সেটা আমরা চেষ্টা করছি স্যার একটু অনুসরণ একটু করার। জোরে বলেন, যদি শোনা যাচ্ছে না। ও হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি ধরুন আমরা নর্মালি অনেকেই আমরা যেহেতু অতটা টেক সাভি নই, আমরা যেটা করি প্রত্যেকদিন ক্লাসের জন্য একটা নতুন লিংক তৈরি করি। সেটা আমি যে ক্লাসই নিই, মানে একই সেমিস্টারেই ধরুন আমি 10টা ক্লাস নিয়েছি, আমার 10টা ডিফারেন্ট লিংক আছে। তাহলে যে আজকের ডেটে সেটা ভ্যালিড একদম, মানে আজকের ডেটে একটা ভ্যালিড, কালকে যখন ক্লাস নিচ্ছে আরেকটা লিংক, পরশু নিচ্ছে আরেকটা লিংক। যদি সেরকম ভাবে করেন সেটা তো বেস্ট অপশন। মানে আপনি যে প্র্যাকটিসটা বলছেন এটা হচ্ছে মানে মানে এটা হওয়া উচিত অ্যাকচুয়ালি অপটিমাম, যদি আমি ভাবি দিস ইজ দ্য বেস্ট অপশন, মানে এটা হওয়া উচিত। আমি বেস্ট ওয়ার্ডস এর দিকে যাচ্ছি না, মানে আমি দুটো অপশন বলছি, দিস ইজ দ্য ওয়ান পসিবল অপশন। আর একটা যেটা হলো গিয়ে বিধান স্যার যেটা বলছেন যে একটা লিংকের ক্ষেত্রেই মানে চলছে ক্লাস আর কি, সেটা একটা পার্টিকুলার সেমিস্টারের একটা পার্টিকুলার পেপারের জন্য হয়তো সেই লিংকটা এই জায়গাটা। এবার ধরুন বিধান স্যারের আমি বলছি বিধান স্যারের কথা অনুযায়ী, মানে এবার বিধান স্যারের একটা লিংক, আমি বিধানকে একটু বলবো যে একটাই লিংক আছে, বিধান হয়তো MA তে 3টে পেপার পড়াচ্ছে 3rd সেমিস্টারের, লিংক একটাই, পেপার 3টে, তাহলে ওই 3টে পেপারের এইটা কি গুগল আইডেন্টিফাই করতে পারবে এরম কি বিধান করছে? না ধরুন সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3
তিনটেরই কি লিঙ্ক এক, নাই তিনটের লিঙ্ক আলাদা? এটা একটা বিশাল বড় প্রশ্ন। এইটা যদি এক হয় তাহলে কি গুগল আইডেন্টিফাই করতে পারবে, না আমাকে এখানে তিনটের জন্য তিনটে আলাদাভাবে সেভ করতে হবে একই কোড? স্যার আপনি তাহলে গুগল কি করে ওটাকে আইডেন্টিফাই করবে কোনটা কার? স্যার ওটাই বলছিলাম স্যার, ওই জন্য বললাম যে আমার মনে হয় সিদ্ধু ওই ক্ষেত্রে এবার তিনটে পেপারের জন্য তিনটে কোড তৈরি করতে হবে, তাহলে বোধহয় গুগল পারবে বোধহয়। তিনটে পেপারে তিনটে code, আর আমি যদি সেটাই subject বলছি। থাকে, আলাদা থাকে, গুগল মানে থেকে অ্যাটেন্ডেন্সের ইনফরমেশন আমরা শুধু পাই হচ্ছে কারা ছিল ওই মিটিং কোডে। এবার যেই আমি গুগল থেকে পাবো একটা পার্টিকুলার ডেটে ওই মিটিং কোডে কারা ছিল, কোন পার্টিসিপেন্টটা ছিল, এই তিনটে ইনফরমেশন পাই, ডেট পাই, মিটিং কোডটা পাই, আর কারা ছিল পাই। এবার এই যে বুঝতে পেরেছি, তার মানে আমাদের লিঙ্কটা যেটা করতে হবে, মানে একজন বিধান যদি এরকম করে থাকে থার্ড সেমিস্টারের একটাই লিঙ্ক 6 মাসের জন্য, সে সেখানে তিনটে পেপার পড়ায়, সেটা হবে না। তিনটে পেপারের জন্য তিনটে আলাদা লিঙ্ক হতে হবে, সেটা 6 মাস হতেই পারে। এখানে স্যার এখানে একটা পয়েন্ট আমি বলবো বিধান স্যারের পয়েন্টটা থেকে, বলুন। তাতেও আমার অসুবিধা নেই যদি আমার সেম সেমিস্টারের পেপার তিনটে হলেও, পেপার ধরে দিলাম আমার তিনটে আছে, কিন্তু উনি একই মিটিং কোড যদি দিয়ে দেন, যেহেতু এক সেমিস্টারটা সেম, সাবজেক্টটা সেম, সেমিস্টার আমরা যখন অ্যাটেন্ডেন্স দিচ্ছি যদি আমার না পেপার সাবজেক্ট ওয়াইজ সেম হচ্ছে না, সাবজেক্ট পেপার ওয়াইজ তো, মানে সাবজেক্ট সেম হচ্ছে না, সাবজেক্ট মানে হিস্ট্রির আন্ডারে পেপার ডিফার হয়ে যাচ্ছে। পেপার ওয়াইজ যদি আমি অ্যাটেন্ডেন্সকে ক্যাপচার করতে চাই তাহলে আমায় আলাদাই করতে হবে। কিন্তু স্যার আমাদের তো খাতা আমি তো একটাই পেপার থাকে। ওয়াইজই করতে চাই। তাহলে আলাদা ও, মিটিং আচ্ছা। কোড করতে হবে। তাহলে তিনটে নরমালি অ্যাটেন্ডেন্স পেপার অনুযায়ী হওয়া উচিত আর কি। ইয়েস ইউনিভার্সিটি রুল তবে- অনুযায়ী তবে- পেপার ওয়াইজ অ্যাটেন্ডেন্স তবে যোগ করে সাম পেপার। আমাদের কলেজে পেপার ওয়াইজ হয় না, শুধু হ্যাঁ মানে কিন্তু ইউনিভার্সিটি রুল মনে হয় পেপার ওয়াইজ করে, কারণ আপনি 75% অ্যাটেন্ডেন্স সেই পেপারে না টোটাল রুল তো মনে হয় সেই পেপার। না তাহলে মানে আমরা পেপার ওয়াইজ করতে চাইলে এরকম মানে সেটা ইউনিফর্ম হওয়া দরকার, এটা আমাদের বলে দেওয়া দরকার যে পার্টিকুলার। কিভাবে করবেন এটা ডিসিশন নিতে ওকে মানে বুঝতে পেরেছি ওকে ডান। মানে চলুন। পয়েন্ট হচ্ছে এই মিটিং কোড দিয়ে না লজিক্যাল তো হচ্ছে যে ইউ ডু ইট পেপার ওয়াইজ 75%, কারণ একটা পেপারে সে 0 অ্যাটেন্ডেন্স করে অন্যগুলোতে 100% করলো, সেটা তো ইজ নট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ সেটাই রুল আর কি, ইউনিভার্সিটি রুল হলো ইচ পেপার ইউ হ্যাভ টু, কারণ আপনি তো অ্যাটেন্ডেন্সে প্রত্যেকটা পেপারের আলাদা করে মার্কস দিচ্ছেন, তাহলে সেই পেপারের অ্যাটেন্ডেন্স কত, দ্যাট হ্যাজ টু বি ক্যালকুলেটেড। আমাদের যখন সফটওয়্যার আছে উই ক্যান গো ফর দিস, নো প্রবলেম। ওকে তারপরে না আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা যদি প্রত্যেক দিন, যেটা সৌম্যদা বলছিল যে প্রত্যেক দিন মিটিং কোড যদি আলাদা হয়, আমি জেনারেলি আমার প্রত্যেকটা ক্লাসে আলাদা মিটিং কোড জেনারেট করি, সেক্ষেত্রে কি আমাকে প্রতিদিন এখানে মিটিং কোডটা পেস্ট করতে হবে? হ্যাঁ আচ্ছা, মানে প্রত্যেক দিনের জন্য আলাদা মিটিং কোড যখন হবে তখন আমাকে প্রত্যেক দিন আলাদাভাবেই মিটিং কোড পেস্ট না করতে হবে। আমরা এইগুলো আর থাকবো না অমৃতা, আমরা ওটা শিখিয়ে দেবো সবাইকে, একটাই মিটিং করে যাতে খাটুনি কমে যায়। একটা মিটিং কোড করো, তোমাকে ওখানে গিয়ে প্রতিদিন গিয়ে পেপারটা আইডেন্টিফাই করতে হবে, কবে পেপার 4, কবে পেপার 5, পেপার 6, হ্যাঁ। ওখানে তোমার ঢুকতেই হবে। মানে ইউ কান্ট, মানে ওটাতে বেরোতে পারবে না তুমি, যদি না তুমি পরপর দুদিন একটা পেপার করো তাহলে ঠিক আছে, কিন্তু যখন পেপার আলাদা হবে তখন আগে ঢুকতে হবে ওখানে। না পেপার আমরা তো প্রথম করছি, পেপারের সাথে লিংক হলো গিয়ে সেম, মানে আপনি সেমেস্টার ধরুন থার্ড সেমেস্টার পেপার 1 সে একটা লিংক 1, পেপার 2 সেকেন্ড লিংক, পেপার 3 থার্ড লিংক, এটা হলে কি আমাকে আবার ঢুকতে হবে? না তাহলে আবার ঢুকতে হবে না, না ঢুকতে হবে না, ওরা যদি সেট করা থাকে যেটা ঢুকতে হবে, লিংকটা দিয়ে চলতে শুরু হয়ে গেল। হ্যাঁ তাহলে ঢুকতে হবে না। এটাই প্র্যাকটিস হবে, সবাইকে রোজ আমাদের এসব সম্ভব নয়, তাহলে আমরা যতটা পরিমাণে আমাদের ম্যান পাওয়ারকে কমাতে হবে, আমরা এই সমস্ত বাজে কাজ করব না, সফটওয়্যার নিজে করবে। তাহলে কিন্তু তাহলে এটা তো লোকে ঢুকাবে, এটা তো টিচাররা ঢুকাবে, মানে ইন্ডিভিজুয়াল টিচার ঢুকাবে। না টিচারও রোজ ঢোকানোর তো দরকার নেই, মানে আমি যদি একদিন ঢোকালে সারা সেমিস্টারে হয়ে যায়, আমি কেন একটা কাজ, তাহলে আমি মেশিনে কাজ করবো কেন, আমি ম্যানুয়ালি করবো। আমার যদি অপশন থাকে আমি করবো না, আমি একদিনই ঢুকিয়ে দেবো পুরোটার জন্য, বাকিটা সফটওয়্যার করবে, এটা একবারই কাজ, ওয়ান টাইম। হ্যাঁ বলুন সৌম্য স্যার, আমি একটা কথা বলছি স্যার, বলুন। হ্যাঁ হ্যালো, আমি বলছি একটা কথা, সেটা হচ্ছে আমি বা আপনি যারা এই ক্লাসগুলো হচ্ছে আমাদের জিসুট থেকে নিই, তারাই একমাত্র কিন্তু এখানে অ্যাটেন্ডেন্সটা মানে অটোমেটিক্যালি পুট মানে হয়ে যাবে, কিন্তু যারা নিজের মেল আইডি থেকে ক্লাস নেন বা নিচ্ছেন, এখন অনেকেই প্রত্যেকেই হচ্ছে নেন, ওটা কম্পালসারি করে দেওয়া হচ্ছে, সবাই জিসুট দিয়ে করবে।
হ্যাঁ, এটাই আমি বলছি যে প্রত্যেকে যেন জি স্যুট থেকে ক্লাসটা নেয়। একদম একদম ওটা কম্পালসারি, এটা ঠিক হয়ে গেলে ওটা মানে কম্পালসারি, সবাই জি স্যুট দিয়ে। আমি আমি সবাই এইমাত্র দেখলাম যে সিদ্ধার্থ বাবু যে ফাইলটা ডাউনলোড করলেন, ওখানে সৌম্য স্যার একটা ক্লাস নিয়েছে 8টা থেকে, আমি ক্লাস নিয়েছি 7টা থেকে, প্রত্যেকে ওখানে অ্যাটেন্ডেন্স বোঝা যাচ্ছে। অর্থাৎ এখানেও একটা জিনিস, যিনি অ্যাডমিন থাকবেন তিনি দেখতে পাবেন যে কে কে ক্লাস নিচ্ছেন, আদেও কি ক্লাস নিচ্ছেন নাকি আর ওই ওই পুরো পূর্ণ। রিপোর্টটা আমরা রিপোর্ট অনুযায়ী পৌঁছবো আর কি। দাঁড়াও একটু, ঠিক আছে, আগামীকাল ওটা জি স্যুটেই হবে, ঠিক যাই আছে। হোক, ওকে আগামীকাল সিদ্ধার্থ দা এগোন। ওকে আগামীকাল একটা নোটিশ করে দিন যে প্রত্যেকে যেন জি স্যুটে ক্লাস নেয়, বাকিটা পরে পেন্ডিং হবে। ও, না, লিঙ্কটা ওই একটা লিঙ্ক জেনারেট কি করে করতে হয় ওটা একটা ইমিডিয়েট মিটিং ডেকে করে দেবেন। জি স্যুট দিয়ে হ্যাঁ, জি স্যুট দিয়ে পার সাবজেক্ট সেমিস্টার যতগুলো পেপার তার আলাদা আলাদা লিঙ্ক ফর আ সেমিস্টার আর কি, ওই কাজটা আমরা নোটিশ করে জানিয়ে দিই। ওরা মানে করে একটা দিচ্ছে, ওটা মানে আপনাকে স্যার মিটিং কোড যখনই আপনি বানাবেন একই সঙ্গে সেই মিটিং কোডটা সিস্টেমেও এন্ট্রি করে দেবেন। হ্যাঁ হ্যাঁ একদম, ওটা সবাইকে বলা হবে যে সিস্টেম এন্ট্রি করে দাও আর কি। ঠিক আছে, ওকে সিদ্ধার্থ দা, এইটুকু বোঝা গেছে, আপনি Okay. তারপরে এগোন। ঠিক আছে। ও আরেকটা যেটা হলো এই পেপারটাকে একটু আপডেট করে দেবেন, আমাদের একটা পেপার স্যার, দিয়ে ওটা দেখানো মানে হচ্ছে। আসলে একসঙ্গে অনেকগুলো কাজ হচ্ছিল যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক complete আছে করা ঠিক আছে, যায়নি। ওইটা তাহলে আমি ফাইনাল শুরু করব যখন ওটা পেপারটা থাকবে, তাই তো? আপনি কাল থেকে শুরু করবেন, আমার শুধু এন্ট্রিটা বাকি আছে, আমি রাতের মধ্যে কমপ্লিট করে দেবো। ওকে ডান, তাহলে আমি আপনি পেপারে কাল থেকে সিলেক্ট শুরু করে ওটা সিসি 1 না 2 সেটা আমি দেখতে পাচ্ছি, তাই আমি তো? করে দেবো সেটা। ইউজার ম্যানেজমেন্টে আমি আসছি। ইউজার ম্যানেজমেন্টে এসে যে আমি অমৃতা ব্যানার্জি মানে ম্যাডামের মানে আমরা যে অ্যাকাউন্টটা দিয়ে ঢুকি তার সাথে ম্যাডামের আইডিটাকে ট্যাগ করানো আছে আর কি। আমি এডিট মোডে যাচ্ছি একবার। এখানে ইউজার টাইপ বলা আছে কন্ট্রোলার, আমি যে ইউজারে লগ ইন করে আছি আমাকে বলা আছে কন্ট্রোলার ধরুন করা আছে। সিমিলারলি অন্য কোনো ইউজারে যদি আমি ঢুকি দিয়ে চেক করার জন্য, সাপোজ সৌম্য স্যারেরটা যদি আমি দেখি, কন্ট্রোলার করা আছে, আমি ফ্যাকাল্টিতে চেঞ্জ করে দিলাম, আপডেট করে দিলাম। এবারে সৌম্য স্যার আপনি যদি লগ ইন করেন সিস্টেমে, আপনি দেখবেন আপনার মানে কিছু রেস্ট্রিকশন কাজ করতে শুরু করবে। আর শান্তনু হ্যাঁ, স্যারকে হ্যাঁ। আমি এইচওডি করে দিচ্ছি। এলএমএস এ আমি এইচওডি করলাম। ডিফারেন্স কাজ করবে যেটা, সেটা হচ্ছে আপনি যেহেতু এইচওডি হিসাবে আছেন, আপনি লগ ইন করলে দেখবেন আপনি যে মানে যে কোনো ফ্যাকাল্টির ইংলিশ ডিপার্টমেন্ট বা আপনার ডিপার্টমেন্টের যে কোনো ফ্যাকাল্টির ডেটা আপনি দেখবার জায়গায় আসবেন। যিনি ফ্যাকাল্টি মানে সৌম্য স্যারকে যেহেতু আমি রোল দিয়েছি ফ্যাকাল্টি, উনি শুধু ওনারটাই দেখতে পাবেন। আর ম্যাডাম যেহেতু অ্যাজ কন্ট্রোলার আছেন, তার মানে যে ইউজারটা আমি লগ ইন করে আছি সে সুপার অ্যাডমিন, তার মানে আমার রোলটা যদি আমি ভাবি তাহলে আমি যে কোনো ডিপার্টমেন্টও অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমি একবার এলএমএস এ আসছি, টিউটোরিয়াল ক্রিয়েশনে, যেমন এই ডিপার্টমেন্টটা ওপেন হয়ে গেল, তার মানে আমি যে কোনো ডিপার্টমেন্ট চুজ করতে পারি। কিন্তু যখন আমি এইচওডি হিসাবে বলা থাকবে তখন দেখবো এটা আমার ফিক্সড হয়ে আছে, এই চয়েসটা আমার হাতে নেই। সিদ্ধার্থ দা, এইচওডি শুধু আমার সাবজেক্টে আসবে, না, যাকে অন্য সাবজেক্ট আসবে না, আপনার তাই তো? সাবজেক্ট আপনি যাকে এইচওডি মার্ক করবেন, হ্যাঁ, তার সাবজেক্ট আসবে, তাই তো? এইচওডি মানে উনি ওনার ডিপার্টমেন্টের সাবজেক্ট লটটাকে পাবেন। বুঝেছি, আমি আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ তাও ঠিক আছে। ডিপার্টমেন্টে যে চেঞ্জ আমি করতে পারছি সেটা সিদ্ধার্থ আপনি দা। এই বলে পারবেন না, আপনার জন্য ডিপার্টমেন্টটা ফিক্স। বলছি আমরা অ্যাটেন্ডেন্সটা কি শেষ করে ফেললাম? স্যার অ্যাটেন্ডেন্স যদি অনলাইন অ্যাটেন্ডেন্সের রেসপেক্টে বলি তাহলে কিন্তু শেষ। না, আমি রিপোর্ট যদি দেখতে চাই সেটা এক্সেল অবধি আপলোড হলো। এক্সেল আপনি বললেন যে কোনো ডেইলি আপলোড হতে পারে। এক্সেল যেই মুহূর্তে আপলোড হয়ে গেল, তাহলে আমি আরেকবার ওই জায়গাটাতে আসছি, ফ্যাকাল্টি হ্যাঁ, আমি সেকশনে এসে রিপোর্টটা রিপোর্ট কিভাবে জেনারেট হচ্ছে সেটা আমি একটু দেখতে চাই।
যে আপলোড হওয়ার পর আপনি এটা কোথায় অ্যাটেন্ডেন্স যাচ্ছে? স্টেটমেন্ট এটা কোথায় গেলাম? ফ্যাকাল্টি, আপনি যদি ফ্যাকাল্টি মডিউলে আসেন, ফ্যাকাল্টিতে গিয়ে, হ্যাঁ, ফ্যাকাল্টি মডিউলে যদি আপনি আসেন, রিপোর্ট সেকশনে যদি আপনি আসেন, এই অ্যাটেন্ডেন্স এটা তাহলে কে স্টেটমেন্টে দেখতে পাবে? এটা এইচওডি দেখবে না কন্ট্রোলার দেখবে? এই না, যে রিপোর্ট এখানে যেটা আপনি আছে এটা আপনি ইন্ডিভিজুয়াল। আপনি আপনার অ্যাটেন্ডেন্সটা দেখতে পাবেন যখন আপনার রোলটার উপর ডিপেন্ড করবে আর কি। ওকে আপনার রোল অনুযায়ী আপনি কি রোলে ওকে, আছেন মানে সেই হিসাবে যদি আপনি আমি রিপোর্টগুলো পাবেন। ফ্যাকাল্টি হই শুধু আমারটা দেখতে পাবো, যদি আমি এইচওডি হই ডিপার্টমেন্টেরটা দেখতে পাবো, যদি আমি কন্ট্রোলার হই তাহলে সবার দেখতে পাবো। ইয়েস, রাইট। ঠিক আছে, এটা আমাদের একটা- একটা রিপোর্ট আপনি যেটা আপলোড করলেন সেটা একটু যদি দেখান। ওটার সাথে কোনো ম্যাচিং রেকর্ড তো নেই সিস্টেমে, মানে ধরুন আমার মিটিং ও, কোডটার সাথে self-filed ম্যাচ হতে হবে, সিস্টেমে কোনো মিটিং কোড ঠিক আছে, মানে ক্রিয়েট নেই। এইখানে যে মিটিং কোডটা, আপনি আপনি এই অনলাইন বুঝতে ওয়েব পেরেছি, মিটিং যেটা রয়েছে, বুঝতে পেরেছি। এখানে সেই আমি মিটিং কোডটা দিতে হবে। আমি আপনাকে এক্ষুনি একটা মিটিং কোড দিচ্ছি, আপনি একটু যদি করেন। আপনি কালকের মতো আমার এটা দেখা দরকার রিপোর্টটা কিভাবে আসছে। একটা মিনিট আমাকে জাস্ট। বিধান ক্লাস নিয়েছিস তো, মিটিং কোড বল না। বল বাবা, আমার কোথায় বলছি গেল বলছি calendar? বলছি জাস্ট বলছি, আমার এই মাত্র এই ক্লাস নিয়েছি। হ্যাঁ এক্ষুনি নিয়েছিস তো। হুম। খুঁজতে। আহ, ওটা হিস্ট্রি করে F- দিন। হুম। হ্যাঁ, FMM কোন সাবজেক্টে স্যার, কোন সেমিস্টার, কোন সাবজেক্ট? হিস্ট্রি হিস্ট্রি MA ফার্স্ট সেমিস্টার। হিস্ট্রি এমএ ফার্স্ট সেমিস্টার। আচ্ছা, এক্সেল ফাইলটা একবার চেক করুন, এক্সেল ফাইলে ছিল না ডেটাটা? হ্যাঁ আছে আছে, নিচের দিকে আরো আছে। দেখে নেব। 7টা থেকে ক্লাস নিয়েছি। স্যার আর একটা চ্যালেঞ্জও আছে কিন্তু, মানে স্টুডেন্টের ইমেল আইডির সাথে ম্যাচ করানোটা। না সেইটা আমরা দেখে নিচ্ছি কি এখানে কতটা ম্যাচ করছে। ধরুন, স্টুডেন্টের সেটা ইমেল দেখে আইডি তো- কেও ম্যাচ থাকতে হবে, মানে ও লিংক হ্যাঁ, আপ করছে একদম, স্টুডেন্ট একদম। ইমেল আইডি এগেইনস্টে। মানে এই ইমেল আইডি গুলো আমাদের ইআরপি তে আছে কিনা এইটা বা এই স্টুডেন্টকে বলতে হবে যে লগইন, তারা যখন লগইন করে না, না, যেটা আর একটা ছোট্ট কোয়ারি বলছি, এই যে স্টুডেন্টের কোন ইমেল আইডি সিস্টেমে আছে এইটার ডেটাটা কোথায় আছে? মানে ওরা আমি কি যখনই দেখতে লগইন পাবো? করে ওরা দেখতে পায়, ওরা সিস্টেমে লগইন না, ওরা করতে দেখতে গেলেই না, ওরা না, পেমেন্ট করে আমি অনলাইনে, চাইছি, করার সময় সিদ্ধার্থ দা আমি চাইছি কোন আইডি দিয়ে স্টুডেন্ট ইআরপি তে লগ ইন করে সেই মেল আইডি ডিটেলটা, সেটা আমি দেখতে পাবো। মানে স্টুডেন্টের কোন মেল আইডি এনরোলড আছে সেইটা, হ্যাঁ, রাইট। কোনটা এনরোলড আছে আপনার সিস্টেমে সেইটা। আমি একটু দেখি। স্যার আমি ওটা দেখেছিলাম, ওটা হচ্ছে আপনার ওই স্টুডেন্ট সেকশনে আছে। মানে তাহলে সেটা যদি থাকে সেটা এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করে সমস্ত গ্রুপে সবাই পাঠিয়ে দেবে। পরের দিন থেকে স্টুডেন্টরা ওই মেল আইডি দিয়েই লগ ইন করবে। না, সাবজেক্ট ভেরিফিকেশন দিয়ে রাইট, মানে হয় স্টুডেন্টরা তার যেন ওই মেল আইডি দিয়ে কানেক্ট করে, রাইট। সেই ডেটাটা আমার চাই, সেই ডেটাটা কোথায় পাবো? আচ্ছা, আমি একবার কাজ করেছিলাম ওটাতে, ওই কিছু স্টুডেন্টের মেল আইডি হচ্ছে কারেকশন করেছিলাম তখন। ঠিক আছে, এখান থেকে আমি একবার দেখছি। হ্যাঁ, সিদ্ধার্থ বাবু, আপনি যে এক্সেল ফাইলটা আমরা করলাম, যেটা পেলাম ওই গুগল মিট থেকে, মানে গুগল ওই অ্যাডমিন হিসেবে ঢুকে, ওই এক্সেল ফাইলে যখন আমি ভিতরে ঢুকিয়ে দিলাম, ওটা কে ঢোকাবে? যে অ্যাডমিন সেই ঢোকাবে? এখানে আপনি পাবেন। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর ওরা একজনই ঢোকাবে সারা দিনে।
বা হ্যাঁ, 7:30 এবারটা যে ফ্যাকাল্টি সে ওখানে গিয়ে রিপোর্ট সেকশনে সে নিজেরটা জেনে নিতে পারবে যে হ্যাঁ, আমার সে ক্লাসে নিজে- এই হ্যাঁ, ছিল। আপনি তার হ্যাঁ, তার হ্যাঁ। জেনে নেওয়ার রাস্তাটা কারণটা ওইটা যে সে আগে মিটিং কোড তার বানিয়ে এসছে তার লগইনে। হ্যাঁ, সে যদি আগে না সে আগে করেছে বলেই তো আমি এক্সেল ফাইলটা পেলাম, না তো আমি এক্সেল ফাইলই পেতাম না সে যদি না লগ ইন না করতো নিজের মিটিং না আইডি দিয়ে। এক্সেল ফাইল তুই তো পাওয়ার সাথে আপনার ওখানে না বানালেও আপনি এক্সেল ফাইল গুগল থেকে পাবেন, কারণ আপনি তো ইন্ডিপেন্ডেন্টলি গুগলে ক্লাস নিচ্ছেন। কিন্তু কোন স্টুডেন্টের কোন সাবজেক্টের সাথে এই যে ট্যাগিংটা হচ্ছে এই লিংক আপটা তো গুগলে নেই। গুগল শুধু মিটিং কোডে কোন কোন পার্টিসিপেন্ট ছিল হ্যাঁ, এটা কিন্তু জানিয়ে দেয়। ওই যে 4টে কলের মধ্যে তার ক্ষেত্রে একটা কলম তো ফাঁকা থাকবে, একটা বা দুটো কলম ফাঁকা থাকবে তাই না নাকি? না, মিটিং কোডে রেখেছে। আপনি যখনই মিটিং কোড শেয়ার করে দিলেন আপনি সিস্টেমে মিটিং কোডটা এন্ট্রি করলেন না, কিন্তু স্টুডেন্টদের মধ্যে শেয়ার করে দিলেন, তার মানে তারা তো ক্লাসটা অ্যাটেন্ড করলো। কিন্তু রাইট মিটিং রাইট কোডটা যদি সিস্টেমে না থাকে এবার তো সিস্টেম চিনবে জানবে না তো ওই মিটিং কোডটা কোন সাবজেক্ট কোন ও পেপার কারা স্টুডেন্ট। বুঝেছি। ওকে, তার মানে টিচারকে আগে থেকে ঢুকিয়ে রাখতে হবে। এখানে ঢুকতে হবে প্লাস গুগল, মানে যখনই আপনি গুগল মিটে কোড ক্রিয়েট করছেন কারেসপন্ডিংলি এখানে ঢুকতে হবে, নাহলে আপনার ফেল করে যাবে ব্যাপারটা। মেল আইডি এখানে আছে, আমি দেখতে পাচ্ছি না যদিও। এই যে স্যার ওকে, ওই তো আছে। ঠিক আছে, ওকে, ডান ডান। এগুলো মোটামুটি সবই জিমেল তো মোটামুটি, সবারই জিমেলই ম্যাক্সিমামই থাকে ম্যাক্সিমাম। মানে যদি অন্য কিছু থাকে তাহলে তো হবে না, সেটাই আর কি। আমি এখনো জিমেলই দেখছি মোটামুটি। তাহলে এটা হলো গিয়ে আমাদের কাজ। বিধান দেখো কে করবে এটা একটা, তাহলে প্রত্যেক না ডিপার্টমেন্টের স্যার, জন্য। একটা ইয়াহু আছে স্যার, একটা ইয়াহু আছে দেখলাম। না, ওইটা ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করতে হবে। এই যে তার ফোন ব্যাক টু ব্যাক ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কথা বলে তাকে একটা আপনি জিমেল Gmail আইডি করে। না সে না, তার বেসিক্যালি তাহলে এইটা তাহলে চেঞ্জ হবে কি করে? কোনটা? মানে তার এখানে আমি ইয়াহুটাকে বদলে জিমেল করতে চাই, ধরুন কি হবে? সে ক্লাস যখন করে জিমেল দিয়েই করে তো, নালে তো হবে না আচ্ছা, জিসুটে। ওখানে অ্যাডমিন অপশন আছে, একটা অ্যাডমিন অপশন থেকে এটা করা যেত। আমি এটা করেছিলাম প্রথমে, আমার ওই স্টুডেন্ট কিছু এটা করেছিলাম। এই মুহূর্তে আমি তো করিনি, করা যায় ওটা। তার মানে তাকে বলতে হবে তুই মেল আইডি চেঞ্জ করে দাও আর সেই মেল আইডি এখানে এন্ট্রি করে দিতে হবে, তাই তো? না হ্যাঁ। আপনাকে না উনি যে মানে ক্যান্ডিডেট লগ ইন করে ও চেঞ্জ করতে পারে নিজের ইমেল আইডি। ও নিজে করতে পারে। ও নিজে করতে পারে। ওকে, তাহলে দ্যাট ইজ আ বেটার অপশন। আমরা ও না করে ওদেরকে বলে দাও। ও মানে ইউজার আইডিটা চেঞ্জ করে দেবে তাই তো নাকি? ও ইউজার আইডি চেঞ্জ করে দেবে, ইমেল আইডিটা ইউজার আইডি চেঞ্জ করতে পারবে না। ও ইমেল আইডি ইমেলটা এডিট করে দেবে। এইটা তাহলে স্টুডেন্টই করে নেবে, খুব বেশি স্টুডেন্ট কেউ হবে না মনে হয়, খুব কম। ঠিক আছে, এই ডেটাটা পেলে এটা করে দেওয়া যাবে। ওকে, আমার রিপোর্টটা আবার একটু দেখান। এখানে আপনার এন্ড থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ স্যার, এখান থেকে করেছিলাম। হ্যাঁ, মানে স্টুডেন্ট না হলে আপনার এন্ড থেকে আপনি ওর আইডি দিয়ে সার্চ করলেন, স্টুডেন্ট সেকশনে এসে স্টুডেন্ট সেকশনে আসলেন, স্টুডেন্ট সেকশনে এসে আপনি হেল্প ডেস্কে এলেন। হেল্প ডেস্কের আন্ডারে স্টুডেন্ট পোর্টাল অ্যাক্টিভেশন করলে এই লিঙ্কটা খুলে, মানে কেউ অনেক সময় বলছে লগ ইন করতে পারছি না, পাসওয়ার্ড ভুল করছে বলে পাচ্ছে না, তাহলে আপনি যদি এখানে ওর আইডি দিয়ে সার্চ করেন তাহলে ওর ডিটেলসটা আপনি পেয়ে যান, যে কি পাসওয়ার্ড দেওয়া আছে সিস্টেমে সেটা দেখতে পান, ওর ফোন নাম্বার আর ইমেল আইডিটাও এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। বা কাউকে যদি লগ ইনটাকে বন্ধ করতে চান তাহলে এইটাকে টিক মেরে আপডেট করে দিলে বন্ধ হয়ে যায়, স্টপ লগ ইন করে দিতে হবে। এটা স্টুডেন্ট সেকশন থেকে হলো। স্যার আপনি কোন কিসের ক্লাস নিয়েছেন একবার যদি বলেন আমায়। স্যার এমএ ফার্স্ট সেমিস্টার। এমএ না, এখানে তো মানে সাবজেক্ট টাইপটা এমএ স্টুডেন্টদের সাবজেক্ট টাইপ কি আছে? সাবজেক্ট টাইপটা খুলি তাহলে বুঝতে পারবো। কিসের স্যার? হিস্ট্রিতে না স্যার বলেন? হ্যাঁ, সাবজেক্ট টাইপ রয়েছে পিজি। হ্যাঁ পিজি।
এই কলমটা ইম্পর্টেন্ট, যে সাবজেক্ট টাইপটা হচ্ছে পিজি। পিজিসিসি হবে কি? লাস্টের তলার দিকে আছে। দেখেছি, ওখানে তো আমি পিজি পেলাম, ওই জন্য কনফিউশন হলো আমার। স্যার মানে গ্র্যাজুয়েশনের কোনো আছে সাবজেক্টে? আমি মানে এই পিজির যেহেতু মার্কশিট গুলো বেরোয়, আমি এগুলো চেঞ্জ করতে চাইছি না আর কি। স্যার আমার জিসুটা নেওয়া নেই, এমনি একটা আজকে নিয়েছি, এমনি কি হবে অন্য ইমেল দিয়ে? না না না, আমি জিসুটেই নিয়েছি, ম্যাডাম বলুন আমি যদি জিসুটেই নিয়েছি। আপনাকে আমি কোডটা বলবো? হ্যাঁ, আচ্ছা, মিটিং কোডটা বলছি, দাঁড়ান। মানে কিসে নিয়েছেন? ইংলিশ অনার্স, তাই না? ইংলিশ অনার্স 3rd সেম। আচ্ছা, দেখুন এক মিনিট। ইংলিশ থার্ড সেম বললেন, তখন থার্ড সেমে পেপার 6, এইচসিসি এই যে সিসি 6 এটাই হবে। সিসি 6 মানে ফর থার্ড সেম বলা আছে। হুম থার্ড সেম এইচসিসি সিসি 6। হুম থার্ড সেম সেশন ইংলিশ অনার্স। মিটিং কোডটা বলুন। RUH RU H 8, 8 না, H ফর হর্স, আচ্ছা H SOGG, মানে RUH এর পরে একটা হাইফেন ছিল, RUH হাইফেন SOGG হাইফেন KIU। সরি, ক্লাসটা নিয়েছিলাম 11টা থেকে 12টা। ওটা আমি গুগল থেকে পাবো আর কি। আচ্ছা, ছেড়ে দিচ্ছি। স্যার ওটা মনে হয় হচ্ছে ওই 20-21 হবে, 21-22 হবে না বোধহয়। 21-22 যারা থার্ড সেমে পড়ে। হ্যাঁ 20-21 হবে আমার মনে হয়, 20 ওটা 20-21 হবে। থার্ড সেম হচ্ছে যারা কোন সেশনের থার্ড সেম, 20-21 না 21-22? 20-21 হ্যাঁ 20-21 22 হয়ে গেলে সেটা স্যার ওই ফোর্থ সেমে হয়ে যাবে।
পেপারটা বানিয়ে নিতে হচ্ছে তাই না? ওখানে যেহেতু পেপারটা নেই, CC6 করুন, CC5 করলেন আপনি। সিকোয়েন্সটা কোর সাবজেক্টের ক্ষেত্রে 1 করে দেবেন সবসময়, লাস্টের সিকোয়েন্স। আচ্ছা, এটা যদি আমরা বানিয়ে দিচ্ছি, এটা তো আপনার বানানো হ্যাঁ, নেই, আমি এটা বানিয়ে এটা দিচ্ছি। এটা তো কথা হলো বানিয়ে এটা আমি দেবেন। বানিয়ে দেবো। স্যার একবার 20-21 করে দেখুন না। এটার সাথে একটা সম্পর্ক নেই আর কি, মানে 20-21 থেকে স্টুডেন্টটাকে ধরে আর কি। পেপারটা এসে যাওয়া উচিত, ইংলিশ অনার্স বলে পেপারটা লোড হয়ে যাওয়া উচিত। আপনার কি ওটা HCC দিয়ে হবে? আপনি ওটা HCC দিয়ে HCC দিয়ে করতে হবে মনে হয়। আপনি HCC দিয়ে আগের দিন বলছিলেন, আপনি দেখুন তো ওটা HCC দিয়ে করতে পারেন কিনা। হ্যাঁ, এবারে দেখুন পেপারটা আসে কিনা। এক্স্যাক্টলি। ইংলিশ এইচএসসি করে করা আছে। আর এইটা হচ্ছে আমি যে যে অ্যাটেন্ডেন্সটা যখন দিচ্ছি, ও তো ম্যাপ করবে স্টুডেন্ট আইডিটা ফ্রম স্টুডেন্ট ইমেল আইডি অ্যাকচুয়ালি, কোন সেশনে স্টুডেন্ট, মানে কোন সেশন। এখানে যেহেতু সেমিস্টার যখন আমি বলছি, কারেসপন্ডিংলি আমি বলছি এই সেমিস্টারটা কোন সেশনে, 20-21 হলে 20-21, 21-22 হলে 21-22 আর কি। ও কিন্তু এই সেমিস্টার এই সেশন ধরে কিন্তু কম্পারেটিভ করবে আর কি। তাহলে এই সেশন আর সেমিস্টারটা ইম্পর্টেন্ট। থার্ড সেমিস্টার হলে পরে ও 2000 মানে 20তেই, সরি 21এই ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল। পরীক্ষা হয়ে যাওয়ার কথা না স্যার, সিস্টেমের রেসপেক্টে আমরা বুঝছি হচ্ছে তার সেমিস্টার, সে যে সেমিস্টার যে সেশনে অ্যাডমিশন ফিস পেমেন্ট করেছে। ওকে ওকে। সিস্টেমের কাছে হচ্ছে যে সেশনের যে সেমিস্টারে সে অ্যাডমিশন ফিস পেমেন্ট করলো, সেই সেশনে সেই সেমিস্টারে সে গেল। আমি 20-21 ধরে চললাম, অসুবিধা নেই। CC6 বললাম, টপিক প্ল্যান ছাড়লাম আমি। আরেকবার ম্যাডাম মিটিং করতে বলবেন আমাকে। হ্যাঁ, বলছি, আপনি লিখুন হুম। RUH hyphen SOGG hyphen KIU ধরুন এটা অ্যাড আপ হলো। আচ্ছা, একই সঙ্গে যদি আপনি আরেকটা পয়েন্ট আছে, যদি আপনার মানে লার্নিং এলপিপি আমরা বলছি আর কি, লার্নিং প্রোগ্রামটাকে যদি অ্যাটাচ করতে চান আপনি, তাহলে আপনাকে ওখানে টপিক বানানো থাকলে টপিকটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে এই মিটিং করে আপনি কোন টপিক পড়িয়েছেন। যে টপিক তো আমার বানানো ছিল, তাহলে এটা আসলো না। ও, CC6টা বানানো ছিল না, আপ টু CC4 বানানো ছিল। মানে তাহলে ওটার সাথে এটা বোঝা যাবে যে এই মিটিং এ এই টপিকটা কভার আপ হয়েছে, যদি আচ্ছা এন্ট্রি করা থাকে। আচ্ছা আচ্ছা মানে এই যে ডেটাটা, যে কোন সাবজেক্ট, কোন পেপার, কোন টপিক, এটা ERP থেকে বেরিয়ে আসছে। আর কারা আচ্ছা, ক্লাসে এইখানে ছিল। মিটিং ডেটটা অন্য এলো কেন? মিটিং ডেটটা তো আজকের ডেট হওয়া উচিত মিটিং ছিল। ডেট আমি এটা নিচ্ছি না, মিটিং ডেট নেবো আমরা গুগল থেকে। অ্যাটেন্ডেন্সের মিটিং ডেটটা আসবে হচ্ছে গুগলের শিটটা থেকে, আচ্ছা, ওখান থেকে মিটিং ডেটটা আমরা নেবো। তাহলে আমি এক্সেল ফাইলটা আরেকবার খুলছি, ওই ফাইলটা নিশ্চয়ই এই মিটিং কোডটা থাকবে। আমি গতকালের এটা পাচ্ছিলাম, জানেন তো, হ্যাঁ, এটা পেয়েছি, আমাদের এখানে এখানে আছে। আচ্ছা 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 গুগলেও হাইফেন, মানে মিটিং রিপোর্টটা যখন আপনি পাবেন ওখানে হাইফেন ছাড়া পাবেন অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা মানে গুগল থেকে যখন রিপোর্টটা আপনি ডাউনলোড করছেন, ওখানেও হাইফেন সরিয়ে মিটিং কোডটা জেনারেট করছে। আচ্ছা তাহলে আমাকে এখানে সেই একই জিনিসটা তাহলে করতে হবে। তার মানে এখানে দেওয়ার সময় আমাদের হাইফেন দিতে হবে না? না, হাইফেনটা ছাড়া দিয়ে দেবেন আর কি। আচ্ছা,
এবার অনলাইন অ্যাটেন্ডেন্স আপডেটে আমি আসবো। আমি চুজ ফাইল করছি, অ্যাটেন্ডেন্স ফাইলটা নিলাম, আপলোড করলাম। ওই এক্সেল ফাইল থেকে ও এই ডেটাটা তুললো। এবার যেখানে যেখানে ইমেল আইডির সাথে ম্যাচ করাতে পারবে সেখানে সেখানে ও অ্যাটেন্ডেন্স দেবে। এটা এক্সেল ফাইলে টোটাল রেকর্ডটা, যা রেকর্ড পেয়েছি 2746টা রেকর্ড ছিল, এটা এখানে এলো। এটা কবে থেকে আসছে? এটা কি? আমি তো ওই এক্সেল ফাইলটা যেটা ডাউনলোড করলাম মোস্ট প্রবাবলি আমি লাস্ট 7 ডেজ বলে করলাম, কিন্তু আমি নোটিস করিনি। এক্সেল ফাইলটা দেখলে বুঝে যাবো। এখানে ডিসেম্বর 7 দেখলাম আছে বোধহয় একটা কি। দেখি যে কোন ডেট থেকে করেছি বুঝে যাবো। এটা 5 জানুয়ারি। থার্টি ডেজ করেছিল। 30 ডেজ করছো না? তাই জন্য 7 ডিসেম্বর ছিল, রাইট। তো এবার আমি যদি ইমেল, এবার এটা গেল। এবার আমি রিপোর্ট সেকশনে আসছি আর কি। স্টুডেন্ট সেকশনে এলাম, রিপোর্টসে এলাম। Third semester CPCS. আচ্ছা, বিষয়টা জানতে শুরু করলো। এটা তো স্টুডেন্টে গিয়ে দেখলাম, আমরা ফ্যাকাল্টি হিসেবে তো সবসময় আমাদের স্টুডেন্টের ওখানেই পাবেন স্যার, এই সেম রিপোর্টটা আপনি ওখানে পেয়ে যাবেন। কারণ আমার যতক্ষণ ওই সাবজেক্টগুলোকে Faculty-তে পাওয়া প্রপার যাবে ম্যাপিং তো? না হবে ওখানে অসুবিধা হবে। না কিন্তু এই কার- এখানে বুঝতে স্টুডেন্ট পেরেছি। রিপোর্টে একটা কথা আছে। স্টুডেন্ট রিপোর্টটা একটু নামান আপনি। আপনি আজকে ডেটার এগেনস্টে স্টুডেন্ট রিপোর্টটা পেলেন কি? আমারও মনে হয় এটা কি আজকে ডেটে গেছে। আজকের ডেটে এটা কিন্তু আসেনি, কারণ আজকের ডেটে সোনম দাস অধিকারী আর অরিজিৎ দাস ক্লাস করেনি, আমি জানি। এবং এটা তো সিসি 9 দেখাচ্ছে। मैं नहीं जानता ये क्या हो रहा है। गाड़ी बैठ करो। ও আপনি জুনিয়র সোনু কোর্স কি এইচসিসি হবে নাকি না ইংলিশ অনার্সই হবে? আবার দেখুন। কোর্সটা ইংলিশ অনার্স, ও সাবজেক্টটা ইংলিশ এইচসিসি করা আছে। ওকে, কোর্স ইংলিশ অনার্স বলা আছে। মোটামুটি সিদ্ধান্ত এটা এটা ওখানে আপলোড করার পর আপনি বলছেন অ্যাটেন্ডেন্স সেকশনে গিয়ে স্টুডেন্ট থেকে রিপোর্টটা বার করতে হবে, তাই তো? হ্যাঁ, টোটাল যেহেতু এখানে ধরুন মনে হচ্ছে একটা ছোট করে হিচ কিছু হয়েছে একটা। পয়েন্ট হচ্ছে এখানে দুটো পার্টের কথা আছে। একটা পার্ট হচ্ছে যখন আপনি স্টুডেন্ট সেকশনে রিপোর্টটা পাচ্ছেন, ও সব সাবজেক্টকে কনসিডার করে নিয়ে আসছে। ওই অ্যাটেন্ডেন্সটা যেটা আপনি নিয়েছেন ফ্রম ভেরিয়াস ফ্যাকাল্টিজ এর মিটিং কোড দাঁড়িয়ে আছে ফর ভেরিয়াস সাবজেক্টস। এবার সেই পুরোটা রিপোর্টে কনভার্ট হচ্ছে। এবার সেই জন্য সব সাবজেক্টের পার্টটা ওই জন্য স্টুডেন্ট সেকশনে দেওয়া আছে। আর আপনি যখন আপনার এন্ড থেকে দেখছেন তখন আপনি শুধু স্পেসিফিক আপনার সাবজেক্টের ডেটাটা স্টুডেন্ট ওরিয়েন্টেড দেখতে পান। আর স্টুডেন্ট সেকশনে আসে এই জন্য যেহেতু সেখান থেকে আপনি সবকটা সাবজেক্টের কিউমুলেটিভ ভ্যালুটা আসে এখানে। না এখন ধরুন আমি ফ্যাকাল্টি হিসেবে স্যার কোর্সটা ইংলিশ অনার্স না ইএনসিএইচ
সিসি না কি ছিল না সেইটা? ইএনজি দুটো এখানে পার্ট আছে। ধরুন আপনি যদি দেখেন স্টুডেন্টদের অ্যাডমিন সেকশনে যদি আমি একবার আসছি, একাডেমিক সেকশনে আসছি, ধরুন এই যে সাবকোর্স লিঙ্কটা আছে না, এটা একটা ইজ ভেরি ইম্পর্টেন্ট লিঙ্ক। সাবকোর্স লিঙ্কটার মধ্যে এইখানে বলা হচ্ছে ও কিসে ভর্তি হয়। এই যে এখানে যেটা বলা হচ্ছে ওর কিসে ভর্তি হচ্ছে, যে এটা হচ্ছে ওর কোর্সটা যাতে ও ভর্তি হয়েছে। ইংলিশ অনার্স ইজ দ্য কোর্স, এটাই ও ভর্তি হয়েছে। এবার ইংলিশ অনার্স কোর্সে যে ভর্তি হয়েছে তার এগেন্সে সাবজেক্ট কি কি, সেটা কিন্তু আরেকটা পার্ট। কারণ সাবজেক্ট গুলো হচ্ছে সেটা যদি আপনি সাবজেক্টে গিয়ে বলছেন, সাবজেক্টটা রয়েছে অ্যাজ ইএনজি এইচসিসি, তার মানে এটা কোর্সটার নাম ইংলিশ অনার্স অ্যাজ আ ওয়ার্ড, ফুল ওয়ার্ড। আর যদি আমি ওর সাবজেক্ট অ্যান্ড পেপার লিস্টে আসি, অ্যাকচুয়ালি সেখানে আমি বুঝতে পারি ওর ইংলিশ অনার্স যেহেতু স্টুডেন্ট, অবশ্যই তার তো ইংলিশ এইচ মানে ইংলিশের সাবজেক্টটা থাকবেই। সেখানে আপনি যদি আসেন এইচসিসি ইএনজি এইচসিসি, এটা হচ্ছে ওর সাবজেক্টটা। ইংলিশ অনার্স এর কোর্সে পড়ছে, সেই কোর্সে যারা পড়ছে তাদের কি কি সাবজেক্ট আছে, তাদের একটা সাবজেক্ট অবশ্যই ইএনজি এইচসিসি। এবার তার বাইরে তো আরো জেনারিক এইচসিসি এগুলো দাঁড়িয়ে যাবে, সেটা ওই সাবজেক্ট জন্য সাবজেক্ট লিস্ট থেকে সেগুলো আসতে থাকে। তাহলে আমি যখন অ্যাটেন্ডেন্স, ধরুন আপনি যখন অ্যাটেন্ডেন্স রেজিস্টার জেনারেট করবেন, আপনার তো ইংলিশ অনার্স এর স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজটা আপনার চাই, বা বেঙ্গলি অনার্স বা হিস্ট্রি অনার্স এর বা হিস্ট্রি পিজির অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা পার্সেন্টেজটা আপনার চাই। এবার ওই পার্সেন্টেজটা আমি পেয়েছি কিভাবে, ফ্রম ভেরিয়াস সাবজেক্টস এন্ড পেপার, যেটা ব্রেকআপে বেরিয়ে আসে। কিন্তু আপনি যখন পার্সেন্টেজ একটা স্টুডেন্টের পার্সেন্টেজের এগেনস্টে মার্কসে কনভার্সনে যাচ্ছেন, সেটা তো সে সেই কোর্সে যে কোর্সে সে পড়ছে ফ্রম ভেরিয়াস সাবজেক্ট নিয়ে কিউমুলেটিভ পার্সেন্টেজ কত হলো সেটা ওই জন্য কোর্স দিয়ে পার্সেন্টেজের রিপোর্টটা দেওয়া আছে। আর আপনি আপনার এন্ড থেকে যেটা দেখতে পান সেখানে হচ্ছে ফ্যাকাল্টি সাবজেক্ট স্পেসিফিক, সেই ওই ফ্যাকাল্টির এগেইনস্টে ওই সাবজেক্টে তার অ্যাটেন্ডেন্স কি ছিল। আর এলপিপি তে কি অ্যাটেন্ডেন্স দেখতে পাই? এলপিপি তে আপনি এলপিপি তে অ্যাটেন্ডেন্স আছে দেখেন হচ্ছে আপনার সাবজেক্টের এগেইনস্টে ওই সাবজেক্টে তার অ্যাটেন্ডেন্স কি আছে। আপনি অ্যাজ আ আর ফ্যাকাল্টি এলপিপি তে গেলে, আর এলপিপি তে যে অ্যাটেন্ডেন্সটা আছে সেখানে এটা এলপিপি তে স্যার অ্যাটেন্ডেন্সটা এখন আর নেই, ওখানে রং লিংক দেওয়া হয়েছিল। আপনি শুধু লিংক পাবেন হচ্ছে স্টুডেন্ট সেকশনে আর ফ্যাকাল্টি সেকশনে। ঠিক আছে, তার একটা ছিল একটা হ্যাঁ ওখানে ছিল, দেখেছিলাম একটা। রং লিংক ছিল বলে আমরা রিমুভ করে দিয়েছি, ওই জন্য আগের দিন সেটা কনফিউশন হয়েছিল একটা। এলপিপি তে আরেকটা ছোট্ট addition। এনভায়রনমেন্ট সেটিং আপনি, হ্যাঁ ঠিক আছে বুঝেছি, বলছি আরেকটা ছোট অ্যাডিশন, মানে ধরুন এইচওডি দেখতে চাইছে আজকে 5টা ক্লাস টোটাল আমার ডিপার্টমেন্টে হওয়ার কথা ছিল, 5টা ক্লাস হয়েছে কিনা, এটা কি এইচওডি দেখতে পাবে? স্যার প্রথম পয়েন্ট হচ্ছে হওয়ার কথা ছিল, এই জাজমেন্টটা পৌঁছানোর রাস্তা কি হতে হবে, তবে তো আমি বলতে পারবো যে হলো কিনা অবশ্যই আমি পাবো ফ্রম গুগল স্টেটমেন্ট, হলো কিনাটা আমি পেয়ে না যাবো। না 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 না, কিন্তু আপনি হওয়ার তো কথা যদি ছিল, ধরুন আমি তো পেপার ওয়াইজ অ্যাটেন্ডেন্স ঢুকছে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টিসে গিয়ে অ্যাটেন্ডেন্স রিপোর্টে সে আজকে একটা ক্লাস করেছে, তার আজকে ধরুন 5জন ফ্যাকাল্টি আছে, 5জন আজকে সারাদিনে তার 5টা ক্লাস ছিল, 5টা ক্লাস তারা আপডেট এই যে করেছে স্যার গুগল আপনি মিটে। যেটা বলছেন 5টা ছিল, এই কম্পারেটিভটা আমি পারবো না, কিন্তু আমি এটা দিতে পারবো যে কটা ক্লাস সে নিয়েছে, মানে 5টা সেটাই জানতে চাই। কটা নিয়েছে সেটা দেওয়া না সম্ভব। না, আমার 5টা ছিল আপনার জানার দরকার নেই, মানে আজকে কটা ক্লাস হয়েছে এটা এইচওডি সম্ভব। দেখতে চাইলে, সেটা পাবে। হ্যাঁ সেটা তাহলে এইচওডি মানে তার সে অ্যাজ আ এইচওডি হিসেবে যদি ফ্যাকাল্টি, মানে সে এইচওডি দেখবে কোথা থেকে? সেটা একই জায়গায় বা ধরুন এই জায়গাতেই বা ধরুন সুপার অ্যাডমিন, ধরুন না, আইকিউএসি আচ্ছা, আমি কোঅর্ডিনেটর আসছি। দেখতে আপনি চাইছে। যখনই ফ্যাকাল্টি সেকশনে এসেছেন, ফ্যাকাল্টি রিপোর্ট সেকশনে যখনই আপনি আসবেন, অ্যাটেন্ডেন্স স্টেটমেন্টে যখন আপনি আসবেন, এই যে এইখানে আপনি যদি কন্ট্রোলার হন তাহলে আপনি যে কোনো মানে এখানে এই যে এখানে অল ফিল্টার মানে অল ফ্যাকাল্টিজ লিস্ট আছে, এর উপর আর একটা অপশন থাকবে ডিপার্টমেন্ট, মানে এখন যেমন বাই ডিফল্ট সব ফ্যাকাল্টি লিস্ট দেওয়া আছে। ওকে যেমন আপনার মানে আমি বলছি ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করছে, এখানেও সেই একই কনসেপ্ট থাকবে যে ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ হবে, যে ঠিক আছে, মানে এইচওডি এখান থেকেই দেখতে পাবে, বা আইকিউএসি কোঅর্ডিনেটর যদি সারা কলেজে আজকে কটা ক্লাস হয়েছে দেখতে চান তাহলে দেখতে পাবেন, তাই তো? তাকে এলএমএস এর কন্ট্রোলার হতে হবে। না না, মানে ধরুন যে সে সুপার অ্যাডমিন আর কি, সে তো
সবই দেখতে পাবে মানে আর কি। সিস্টেমে ধরুন সুপার অ্যাডমিন বলে কিছু নেই, মানে সুপার অ্যাডমিন দিয়ে আমরা Okay. যেটা টাইপ করি অ্যাকচুয়ালি আমি লগ ইন করার জন্য মানে আমি আপনি বলছেন সেটা দেবো এলএমএস এর কন্ট্রোলারটা হচ্ছে বড় পার্ট, Yes, ওখানটা কন্ট্রোলার করলেই সব দেখা যাবে, তাই জায়গাতে তো? মানে যে কোনো ওকে। মডেলে আর আপনার এলএমএস এ এইচওডি করলে সে এরপর দেখতে পাবে ডিপার্টমেন্টটা, আর ডিপার্টমেন্টটা দেখতে এলএমএস পাবে, এ তার ফ্যাকাল্টি করলে ডিপার্টমেন্টটা শুধু নিজেটা দেখতে পাবে, তাই তো? শুধু তার ওকে ওকে ডিপার্টমেন্টটা দেখতে আন্ডারস্টুড। পাবে। ডান, ওকে, চলুন। মানে আমাদের ইউজার আরে ম্যানেজমেন্টে গিয়ে যখনই আমরা ইউজারকে বানাচ্ছি, ইউজারের একটা লগ ইনের নাম দিই আর তাকে বলতে থাকি তার কিসে কোন কোন মডিউলের রাইটস আছে আর সেই মডিউলে তার কি প্রিভিলেজ আছে। তার মানে এটা জাস্ট হ্যাঁ, এটা আমরা জানি, এটা আমরা জানি। যা খুশি একটা না নাম না দেবো, ঠিক আছে, XYZ বুঝতে ABCD পেরেছি। যা খুশি। সিদ্ধার্থদা বুঝে গেছি, আর অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটু আমরা মনে হয় ঠিক আছে, কিন্তু এটা ওই নিয়ে আমরা যে পরে আলোচনা করে স্টুডেন্টদের নিই। ডেটাটা পাওয়া গেল না তো? আপনারা আমার স্টুডেন্টদের যেটা মনে হয় ওটা বোধহয় এখনো বোধহয় একটু হিচেস আছে, পুরোটা বোধহয় হয়নি এখনো, ওদের নাও হয়নি। হতে পারে কোনো লিঙ্ক আপ হতে পারে স্যার, অনেকগুলো ডেটার ধরুন আমার হুম, এর থেকে হুম, হুম। যেহেতু সাবজেক্ট Okay, আরে আপনি সময় নিয়ে আপনি এটা পরের সপ্তাহে করলেই হবে, আপনি সমস্যা এইটা নেই। আপনি আমি না না মানে বলছি কাল থেকে আপনারা কাল থেকে শুরু করুন। না না আমি একটা ট্রায়াল রান দিচ্ছি, এই যারা ইআরপি মিটিং এ আছে এই কজনই করুক, শুরু করে ট্রায়াল রান দিয়ে আমরা আগে চেক করে দেখি। আপনারা ট্রায়াল রান দিন। আমরা ট্রায়াল রান দিয়ে চেক করে দেখি, আপনি আগে টোটাল ডেটাটা আপলোড করুন আর কি, যেটা ফর্মালাইজ করুন যে আমি পেপার সেটা এ করবো, কি বলছি ঝামেলা। আপনারা কালকে এন্ট্রি করে অ্যাটেন্ডেন্সটা নেওয়া শুরু করুন ক্লাস দিয়ে। ডান ডান ডান, ওইটা আমরা করার চেষ্টা করছি। আর আপনি তাহলে আপনি যেটা করুন, শান্তনুদাকে তাহলে ওই বা কে হবে সেটা একটু ডিসাইড করে নিয়ে তাহলে ওইটা আপনি মানে আমাদের একটা ওই কি বলে জি সুটের একটা অ্যাডমিনে আমাদের একটা আর সেটা অ্যাক্সেস আপনারা দিন যে মানে। মেইল অ্যাকাউন্ট বলবেন একটা আমার মেইল করে দেবেন, ওই মেইল আইডিতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটসটা করিয়ে দেবো। ওকে, ডান ডান, যে ঠিক ইমেল আছে আইডিতে অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এন্ট্রিটা হবে ফ্যাকাল্টি থেকে, তাই তো? ওই অ্যাবসলিউটলি, ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, আপনি মিটিং কোড ফ্যাকাল্টি মোডে গিয়ে ক্রিয়েট করবেন আর আচ্ছা, অ্যাটেন্ডেন্স আপডেটও ফ্যাকাল্টি মোডেই করতে পারবেন। যিনি কন্ট্রোলার তিনি করতে পারবেন, এলএমএস এর যিনি কন্ট্রোলার তিনি করতে পারবেন। অ্যাটেন্ডেন্স আপডেটটা তিনি করতে পারবেন যিনি এলএমএস এর কন্ট্রোলার হয়ে আছেন। ওকে ওকে। অ্যাকচুয়ালি ওই ওনার মেল আইডিটা কি বেটার হতে পারে, অন্য কেউ হতে পারে। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ জি সুটের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টটা একজনের হওয়া উচিত, কারণ ওটা একটা সেনসিটিভ অ্যাকাউন্ট হয়ে থাকবে। হ্যাঁ একদমই একদমই, না সেটা ঠিক আছে, সেটা কাকে দেওয়া হবে সেটা ঠিক করে নেওয়া যাবে, আপনি মানে সেটা ব্যবস্থা করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা ওটা পরে ডিসাইড করে নেবো। ওকে, থ্যাংক ইউ, মোটামুটি বোঝা গেছে। আমরা একটু ট্রায়াল রান দিলে আগে শুরু যা করুন স্যার। অসুবিধা হয় সেগুলো নিয়ে তাহলে একটু ডিসকাস করে নেওয়া যাবে Okay. যদি কিছু থাকে আর কি। আচ্ছা, এলএমএস এর ওই পেপারগুলো কি আপলোড হয়ে গেছে প্রত্যেকটা ম্যাম ওটাই ইউনিটে? আমার কাছে পেন্ডিং আছে, ওটা করতে গিয়ে হয়তো কোনো ইস্যু লিংক আপ হলো না, হয়তো ওই জন্যই আমার কয়েকটা জায়গায় এখনো বহু জায়গাগুলো কমপ্লিট হয়নি, আজকের মধ্যে আমি কমপ্লিট করে দেবো। হ্যাঁ, কারণ আমি করতে গিয়ে দেখছিলাম যে ফিফথ সেমে শুধুমাত্র ডিএসসি 1 আমার পেপারটা কমপ্লিট দেখাচ্ছে, হয়নি ওই কিন্তু জায়গাটা, হ্যাঁ মানে হ্যাঁ ওই ঠিক সব আছে। সাবজেক্ট ধরে আমার হয়নি, ওই কিছু মিসিং আছে, আমি করছিলাম আর কি, কমপ্লিট হলো না, আমি করে দিচ্ছি আর কি। ঠিক আছে, আর ওই ইউটিউব লিংকের জায়গাটা যেটা ইউটিউবে লিংক হয়ে গেছে, বারবার অসুবিধা হবে না। আচ্ছা, আর একটা ছোট্ট এখানে অ্যাড করছি, অ্যাটেন্ডেন্স নিয়ে যখন কথা হচ্ছে, ধরুন এটা অনলাইনে হলো, আমাদের একটা ম্যানুয়াল কথা হয়েছিল যে আমরা মোবাইলে ব্যাপারটাকে মানে ধরুন টিক করব বা Right. কিছু করব, সেটা ডাইরেক্টলি সফটওয়্যারে এফেক্ট দেবে। রাইট, এইটা কি করে করা যেতে পারে, কত তাড়াতাড়ি করা যেতে পারে? একই জায়গায় আপনি যদি ফ্যাকাল্টি মোডে আসেন, ফ্যাকাল্টিতে যেই মুহূর্তে আপনি আসবেন ওখানে অনেকগুলো অপশন আছে, দেখবেন ডেইলি অ্যাটেন্ডেন্স, মান্থলি অ্যাটেন্ডেন্স আর ডান, অনলাইন অ্যাটেন্ডেন্স আপডেট, সেটা তো যিনি কন্ট্রোলার এক্সেল আপলোড করে দেবেন। ওকে, আদারওয়াইজ অফলাইন যখন আপনার হাতে আছে, আপনি হয় ডেইলি অ্যাটেন্ডেন্স এর থ্রু দিয়ে যাচ্ছেন, নয় মান্থলি অ্যাটেন্ডেন্স এর থ্রু দিয়ে যাচ্ছেন। যদি আমি ডেইলি অ্যাটেন্ডেন্স এর থ্রু দিয়ে যাই, হ্যাঁ ডেইলি যান দেখি। থার্ড সেমিস্টার এইচসিসি, ওটা সিসি 6 হবে, সিসি 6 নিয়েছিলাম। আপনার আজকের ডেটে যাদের আপনি ক্লাসটা নিয়েছেন, হ্যাঁ সেটা সিসি 6। সিসি 6 হলেও আমি ইংলিশ এইচসিসি ধরুন আমি দিয়েছি হচ্ছে থার্ড সেম, আজকের ডেট মানে আজকের ডেট হচ্ছে আপনার 21-22 সেশন। আজকে ধরুন 5 জানুয়ারি, মানে হচ্ছে 5 জানুয়ারি হচ্ছে আপনার
সেশন হয়ে গেল হচ্ছে 21-22 একাডেমিক সেশন তো ঠিক আছে। 21-22 হ্যাঁ। 21-22 একাডেমিক সেশনে সাবজেক্ট টাইপে ব্রাউজ করলে আমি স্টুডেন্ট লিস্ট পেলাম না এখন। আগের দিন এসেছিল কিন্তু এটা। আমি স্যার দেখছি এখন, যেহেতু ওই লিঙ্ক আপ গুলোর জন্য চেঞ্জেস হয়েছে কয়েক জায়গায়, ওই লিঙ্ক গুলো আমি একবার তাও দেখি। 21-22 সেশন আমি দিয়েছি, ইংলিশ অনার্স বলছি, কোর্স ইংলিশ অনার্স সিবিসি ক্যান্ডিডেট 3rd সেম আছে, এই যে দেখাচ্ছে স্টুডেন্ট এখানে আসছে। তখন 21-22 3rd সেমে এরা পড়ছে, 21-22 3rd সেমে এরা আছে। এখানে আসার কথা faculties এসছে আপনার। না স্যার, দেখুন ইস্যুটা কি, কেন আসেনি সেটা ক্লিয়ার থাকতে হবে আর কি, কেন এখন এলো আর তখন এলো না। মানে ধরুন ডেটাটা সিস্টেমে যেভাবে থাকছে তার উপর প্রত্যেকটা প্রসেসিং গুলো তো অ্যাকর্ডিংলি হচ্ছে। আচ্ছা আগে আমি বলিনি অ্যাটেন্ডেন্স টাইপটা আমাদের ইউনিফর্ম হতে হবে। আমি ওই অ্যাটেন্ডেন্সের জন্য স্যার যেটা আমরা আগে অ্যাটেন্ডেন্সের পার্টটা সেরে নিই, যেহেতু ওই পয়েন্টে কথা বলছিলাম। এই লিস্টটা এসে গেল, এই লিস্টটা আসার পর আপনি ওই ইয়েস নো মার্ক করবেন, বা সবাইকে ট্রু করতে গেলে প্রেজেন্ট অলে টিক করে তাহলে প্রেজেন্ট অল করে দেবেন, বা যাকে যাকে অফ করার করে আপনি কনফার্ম করছেন কনফার্মেন্সে। আর একই সঙ্গে এখানে ইজ টপিক কমপ্লিটেড মানে যেটা আমরা এই অপশনটা অ্যাড আপ করে দিয়েছি এখানে, যদি আপনার টপিকটা দেখা যায় এই ক্লাসেই শেষ হয়ে গেল, আপনার হয়তো 2টো ক্লাস নেওয়ার কথা ছিল, একটা ক্লাসে শেষ হয়ে গেল, তাহলে যে ক্লাসে শেষ হয়ে গেল তখন সেটাকে আপনি ইজ টপিক কমপ্লিটেড ট্রু করে মার্ক করছেন আর কি, এখানে মার্ক করে আপনি কনফার্ম করছেন, কনফার্মেন্সে করছেন। মানে তাহলে আমি ক্লাসে মোবাইল নিয়ে গিয়ে ডেইলি অ্যাটেন্ডেন্সে এইখানটা ক্লিক করব। রাইট, ফ্যাকাল্টি সেকশনে গিয়ে আপনাকে ডেইলি অ্যাটেন্ডেন্স খুলতে হবে। ওকে। আর এখানে একটা ব্রাউজের অপশন আছে, ব্রাউজের অপশনটা কিসের জন্য? ব্রাউজ ওই যে দেখুন তলায় আমি ইনপুটটা দিয়ে স্টুডেন্ট লিস্টটাকে লোড করাই আর কি। ফ্যাকাল্টিতে গেলাম, আমি ধরুন ডেইলি অ্যাটেন্ডেন্সে এই ব্রাউজটা বলছেন তো, এখানে আমি ফার্স্টে ইনপুট গুলো দিলাম যে আমার কোন পিরিয়ড, দেন কোন সেমিস্টারের, আর কোন সাবজেক্ট টাইপ বলে এখানে আমি সাবজেক্টটা চুজ করলাম। এখানে দেখুন স্যার ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ইংলিশ এইচও আছে, ইংলিশ এইচসিসিও আছে। এইচসিসিটাই হবে তো মনে হয়। না, ওই জন্য আমি চেক করে এলাম, আমি পেলাম না বলে আবার এখানে এলাম, আমি দেখাচ্ছি সেই জন্য। ইংলিশ এইচসিসি দিয়ে আমি পেলাম না, পুরনো স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে যেহেতু আজকে আমি 3rd সেমিস্টার নিচ্ছি, 3rd সেমিস্টার মানে গত বছরের স্টুডেন্ট 20-21-22 তাও সেটা এইচসিসি হওয়া উচিত এইচসিসি, তাহলে এটা অ্যাজ মার্কিং করা। আপনি ব্রাউজারটা দেখেন, ব্রাউজারটা হ্যাঁ দেখাচ্ছি। ইংলিশ অনার্স চুজ করলাম, দিয়ে ব্রাউজ করলাম, ডেটাটা এলো। আসার কারণ হচ্ছে এইখানে একটা ডেট রয়েছে, এটা ইম্পর্টেন্ট। এই ব্রাউজ না করলে ডেটা আসবে না, তাই তো? ব্রাউজ করলে ডেটা আসবে, ব্রাউজটা টিপলে আমার ডেটাটা আসছে, বুঝতে পারছি। এবার ডেটাটা আসার পিছনে ওর লজিকটা এটা, এই ডেটটা ইম্পর্টেন্ট, যে কোন ডেটের অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, তার মানে ও বুঝছে ওই ডেটটা যে একাডেমিক সেশনে বিলং করে সেই একাডেমিক সেশনটা। আর সেকেন্ড ইম্পর্টেন্ট, তাহলে সিদ্ধার্থ এটা ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট লিস্টটা পুরো আপডেটেড থাকতে হবে,
প্রত্যেক সেমিস্টার, আপনি যেমন কিছুদিন আগে আগের দিন বললেন যে ফার্স্ট সেমটা এখন আপডেট হয়নি, ওরকম অবস্থা থাকলে কিন্তু আমরা দিতে পারবো না আপনাকে। তাহলে ফার্স্ট সেম আপডেটেড হয়ে গেছে স্যার এখন। ও তাহলে তাহলে আজ তাহলে কয়দিনের মধ্যে হয়ে যাবে? সেদিন বলেছেন আমি হয়নি আমি সেটা। তাও স্যার একবার চেক করি হয়ে যাবে, আমি বললাম বটে কিন্তু আমি নিজে দেখি। তাহলে আমি বলছি তাহলে এই ক্ষেত্রে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে স্টুডেন্ট লিস্টে পুরো আপডেটেড থাকবে, ওখানে যে কোনো গন্ডগোল না থাকে, আর দ্বিতীয়ত ফ্যাকাল্টি সাবজেক্ট লিঙ্কিং টিঙ্কিং গুলো এগুলো সব ঠিকঠাক থাকে, ওই সাবজেক্ট পেপার এইসব লিঙ্কিং এ ঠিকঠাক থাকে। এইগুলো যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু পুরো সিস্টেমটা মাঝখানে আটকে যাবে। না না স্যার, ধরুন হতেই পারে একটা ফ্যাকাল্টির সাথে একটা সাবজেক্টের লিঙ্ক আপ নেই, তাহলে হতেই তো পারে এটা। তখন আপনি কি করবেন? আপনি তো জানেন কোথায় গিয়ে কাজটা করতে হবে। হতে পারে যে ওই ফাংশনালিটিটা সিস্টেমে ফেল করছে, দেন ইট ইজ এ ট্রাবল ফর আস, ওটা হওয়ার কথা হলো না। কিন্তু যদি আমি জানি যে আমার ওই না আসার কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে ওর কাছে সাবজেক্টটা লিঙ্ক আপ করা নেই, তাহলে আমাকে গিয়ে ওই ফ্যাকাল্টিকে ওই সাবজেক্টটা দিয়ে দিতে হবে। শান্তনু দা 1 month ট্রায়াল রান বোথ ম্যানুয়াল এন্ড তাহলে বোঝা যাবে যে কোথায় কোথায় প্রবলেম ডেটাগুলো, অসুবিধা। এবং এর মধ্যে কি হবে, এই 1 মাস ট্রায়াল রানের ডেটাগুলো পুরো ফিক্স হয়ে যেতে থাকে। আরেকটা যেটা ইস্যুস আছে এখানে, না এখানে আরেকটা ইস্যুস ছিল, মানে এই যে সেমেস্টারটা চেঞ্জ হচ্ছে, এটা আপনি চেঞ্জ করেন মনে হয় অ্যাডমিশন ফি দেওয়ার পরে, রাইট রাইট স্যার, কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যায় লং বিফোর অ্যাডমিশন ফি। আপনাদের সেক্ষেত্রে প্রভিশনাল একটা ফি নিয়ে অ্যাডমিশন করিয়ে দিতে হবে, আর নাহলে যেটা করাতে হবে তাহলে এদের প্রমোশন দেখিয়ে দিতে হবে উইদাউট অ্যাডমিশন ফি। হ্যাঁ, এই অপশনটা আপনাকে করতে হবে যেদিন থেকে ক্লাস শুরু হবে। নিজস্ব ডিসিশন, মানে এগুলো পলিসি মেকিং করুন, মানে আপনার মানে একটা হয়ে যাচ্ছে যদি আমি প্রমোশন করে দিলাম অসুবিধা নেই, আমি পরে এবার প্রমোটেড হয়ে যাওয়ার পর আমি ওদের থেকে অ্যাডমিশন ফি কালেক্ট করলাম। এখন তো প্রমোটেড হবেই, যেহেতু পাস ফেল নেই, ফিফথ সেমিস্টার অবধি চলে যাবে, সেই জন্য প্রমোটেড উইদাউট অ্যাডমিশন ফি বলে এই একটা অপশন থাকতে হবে, এবং এটা আপনাকে আপডেট করে দিতে হবে, বা এটাকে আপনি সিস্টেম। ধরুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কোথা দিয়ে আপনারা করতে পারেন। যে স্টুডেন্ট সেকশনে যদি আমি আসি, স্টুডেন্ট সেকশনে এসে সাবজেক্ট ভেরিফিকেশনে যদি আসি, এই যে প্রমোটেড সেশন বলে, ধরুন আমি 20-21-এ সিবিসিএস সে বেঙ্গলি অনার্স যারা সেকেন্ড সেমিস্টারে ছিল, 20-21 সেশনে বেঙ্গলি অনার্সে যারা সেকেন্ড সেমিস্টার ছিল আমি শো করলাম। এই যে কনফার্ম অ্যাডমিশনের ফিস কি এটা আছে দেখলাম, হ্যাঁ না? এই যে লটটা এলো, এদের আমি কি করছি, প্রমোশন করে দিচ্ছি। তাহলে মানে কি করতে হবে, তাহলে আমি সিলেক্ট অল করলাম, সবাই সিলেক্টেড হয়ে গেল 20-21-এ সব যারা সেকেন্ড সেমিস্টারে ছিল। এবার আমি এখান থেকে বললাম তাহলে প্রমোটেড টু 21-22 সেশন থার্ড সেমিস্টার কনফার্ম, চলে কনফার্ম অ্যাডমিশন উইদাউট ফিজ। তাহলে অ্যাডমিশন ফিজ ছাড়া এটা প্রমোটেড হলো। ওকে, এটা বুঝলাম। আরেকটা নেক্সট ধরুন এবার অ্যাডমিশন ফি দেওয়ার পরে এই লিস্টটা আপডেট হয়ে যাবে তো? তখন তো লিস্ট আপডেটেড হওয়ার তো কিছু নেই, তখন আপনার ফাইনান্সিয়াল পার্টটা আপডেটেড হতে শুরু হবে, কেন আপনার এটা অলরেডি থার্ড সেমিস্টারে চলে গেল। আমি বলছি ধরুন ফিস কালেকশন জিরো হয়ে আছে। না আমি বুঝলাম ফিস কালেকশন জিরো হলো। এবারে ধরুন এখানে ধরুন 10টা ছেলে আছে, 10টা ছেলের মধ্যে 8টা ছেলে ফিস দিল, 2টো ছেলে দিল না, তাহলে আমি যখন অ্যাটেন্ডেন্স পেজ খুলবো আফটার পেইং অ্যাডমিশন ফি, আমায় কি 10টা ছেলেরই নাম দেখাবে, 8টা ছেলের নাম দেখাবে? সবার 10টা, মানে যখন আপনার প্রমোটেড হয়ে যাচ্ছে তখন তারা সবাইকে দেখাবে। এবার ওদের দুজনের ডিউ লিস্টে অ্যাপিয়ার করে যাবে, ওই দুজনের নাম তখন এরা ধরুন আর বললোই না, না এরা ধরুন ক্লাস করছে কিন্তু অ্যাডমিশন ফি দিল না, মানে আমি যখন অ্যাটেন্ডেন্স দিতে নেব তাহলে আমি কি ওর অ্যাটেন্ডেন্স দেব? মানে আমার এখানে একটা প্রশ্ন আছে, এটা পলিসি ইস্যু যদিও, মানে আমার যদি ওখানে না থাকে, না ধরুন আমি এটাই বলছি, যদি আমার পলিসিতে থাকে আমি বলছি সিদ্ধার্থ, আপনাকে এমন করতে হবে যে অ্যাডমিশন যে পিরিয়ড আছে 2 দিন কি 4 দিন কি 5 দিন, তারপরে ওগুলো মানে ধরুন ওরকম রিজিড রুলে ফলো করা যায় না। প্র্যাকটিক্যাল সেন্সে যদি আমি ভাবি ও কোনো ওরকম পিরিয়ড, মানে ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশনই তো 6 মাস ধরে চলে, আর ইন্টারনাল তো তাহলে 1 বছর ধরে চলবে। একটা কাট অফ পিরিয়ডে পরে কি আমি একটা টাকা দিল না তাদেরটা, না মানে আমি তো ধরুন এই মুহূর্তে শান্তনুদা, এই মুহূর্তে যখন আমি ক্লাসে যাই, কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি সেটা আমি জানি না। সে ক্লাসে আসে ক্লাস করে, এই মুহূর্তে যদি আপনি সিস্টেমে, যদি আমি সিস্টেমে যে এই মুহূর্তে আপনি কন্ট্রোল করেন, যারা টাকা দিয়েছে তাদেরকেই আপনি পাবেন এই মুহূর্তের কথা আমি দিব। না সেটা না, আমি তো ধরুন আমি সেটাই যাচ্ছি না, আমার তো কেননা
আমি যেটা বলতে চাইছি যে ধরুন আমার কাছে এই টাকা দেওয়ার তথ্যটা কে দেয়নি, আমি যখন ব্রাউজ করব আমি কি এই কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি এইটা কি আমাকে অ্যাডিশনাল একটা কলাম দেখাবে না দেখাবে না? যে আপনার কাছে আপনার ধরুন মানে কথাটার মধ্যে আরো আর কি বলতো আরো কিছু বিটুইন দ্য লাইনস আরো কথা আছে। মানে টাকা দেওয়াটা শুধু তো সে শুধু অ্যাডমিশন ফিস দিচ্ছে না। ধরুন আমি যদি ভাবি সেমিস্টারের অ্যাডমিশন ফিসটা অনেক সময় দেখা যায় দুটো পার্টে পেমেন্ট হয়, ফার্স্ট একটা পার্ট পরে একটা পার্ট, আবার ফর্ম ফিল আপের সময় আবার একটা পার্ট। মানে এই যে টাকা নেওয়ার প্রক্রিয়াটা চলছে, তাহলে কোন টাকাটার রেসপেক্টে আপনি দেখতে চাইছেন? না আমি স্পেসিফিক্যালি মানে অনেকগুলো ফি হয়, অ্যাডমিশন ফি বলে একটা ফি হয়, আমি ধরুন অ্যাডমিশন ফি 500 টাকা, মানে ইউ আর অ্যাডমিটেড টু দিস সেমিস্টার, এবার ওই সেমিস্টারের আরো 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 হাজার রকমের ফিজ আছে, আমি সেটাই যাচ্ছি না। আমি বলছি যে আমি অ্যাডমিশন ফি দিলাম কিনা, মানে আই এম রেজিস্টার্ড ফর দিস সেমিস্টার অনলি, আমি পে করলে তবেই ক্লাস করলাম, তার একটা ডেট আছে। আমি যখন ব্রাউজ করছি প্রথমে আমি প্রমোটেড করে দিলাম সবাইকে, সেকেন্ড একটা ডেট এলো যে তারিখে এসে আমার অ্যাডমিশন ফি নেওয়া হলো, তার ডেট শেষ হয়ে গেল। এটার পরে যখন আমি আবার নেক্সট সেই তারিখে গিয়ে ব্রাউজ করছি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, এখানে কি আমাকে কে ফি পে করেছে কে ফি পে করেনি এইরকম ডিমার্কেশন করে আসবে না আসবে না? আমরা ফ্যাকাল্টি, তাহলে আমি ফ্যাকাল্টি এন্ডে তাহলে একটা রিপোর্ট দিয়ে দেওয়া যাবে যে কারা কারা পেমেন্ট করেছে, তাই লিস্ট আপনি পাবেন। এখন যেটা ফিস সেকশনে রয়েছে, ধরুন এখন যদি কিন্তু আমরা এটা ভাবি কি আমাদের দরকার আছে? আমি একটু ইন্টারাপ্ট করছি, এটা কি মনে হয় না। আমাদের জানার দরকার আছে? তাহলে ফিস সেকশন থেকে ম্যানেজ হয়, স্কিপ করা যেতে পারে। ওই ফিস সেকশনে গিয়ে আমরা দেখতে পাই কার অ্যাডমিশন ফিস ডিউজ আছে। শুনুন, বুঝতে পেরেছি, আমার সেটা জানার দরকার নেই সেটা আমার, চলুন, তাহলে আমার মনে হয় সেটাই। আচ্ছা বলছি আমি, চলুন পরেরটাতে চলুন। থার্ড সেমিস্টারে পরীক্ষা হয়ে গেল, ফোর্থ সেমিস্টার ওদের ক্লাস শুরু হলো, আমি চাই ওদের অ্যাটেন্ডেন্স, কিন্তু অফিস বুঝে ওরা টাকা জমা দিয়েছে কিনা। তো আমার কাছে চলে আসবে থার্ড সেমিস্টার যারা পরীক্ষা দিল বা থার্ড সেমিস্টারে যাদের লিস্ট আছে, সেই সেমিস্টার ফোর্থ সেমিস্টারে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে আমাদের জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য। কিন্তু অফিসের ব্যাস, জন্য তাহলে ঠিক আছে, তাহলে আমাদের আর ফি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ঠিক। আরেকটা জিনিস হ্যাঁ আমি সিধু, বলি। আমার কয়েকটা প্রশ্ন আছে, হ্যাঁ আমি একটু পরপর করছি। হ্যাঁ এই শান্তনুবাবু, আমি এই কয়েকটা জিনিস দেখলাম, সেটা এক এই মিনিট। শান্তনুবাবু, সেটা হচ্ছে হ্যাঁ একটু বলি, সেটা হচ্ছে বলো দাদি বলো। আমি চাইছি এলএমএসটা আগে ক্লিয়ার হোক, যেটা নিয়ে আমরা প্রথমে বসছিলাম। এলএমএসটা টিউটোরিয়াল এবং কোশ্চেন পেপার, যেটা আর কোনো গন্ডগোল আছে কিনা, ওই যেটা বললেন পেপারটা ঢোকাবেন উনি, আরেকটা যেটা বললেন অমৃতা ম্যাডাম তো ইউটিউব। আমি তোমাকে বলছি, অত না, আমার কথা একটু শোনো। সেটা হচ্ছে হ্যাঁ। আমার এই কয়েকদিন মিটিং করার পরে মনে হয়েছে হ্যাঁ। যে 5-6টা জিনিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে পারি। হয়তো একসঙ্গে করতে পারবো না, সাইমালটেনিয়াসলি করতে পারবো না, কিন্তু পরপর করতে পারবো। আমি বলছি তার মধ্যে একটা হচ্ছে এই যে যেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হলো, সিংহভাগ আলোচনা, যেটা ক্লাস অ্যাটেন্ডেন্সটা অনলাইন মিটিং এ কিভাবে করা যায়, এটা একটা যেটা আমরা করতে পারি। আমরা পরবর্তীকালে অফলাইন হলে ওই একইভাবে অ্যাটেন্ডেন্স দিতে পারি, সেটা পরবর্তীকালে, এখন তো অফলাইন হচ্ছে না, ওটা আসছে না। টিউটোরিয়ালে আপলোড করা কিভাবে হতে পারে, কোশ্চেন পেপার কিভাবে আপলোড করা হতে পারে, এমপ্লয়িরা মানে বেশ করে ফ্যাকাল্টি তার সিভি কিভাবে তৈরি করতে পারে, এবং যে সিভিটা এমনভাবে তৈরি করবে যাতে সেটা ন্যাকের কাজে লাগবে, সেরকম সিভি তৈরি করে। কারণ আমি দেখলাম সিদ্ধ 5টা ভাগ করেছেন, তারপরে ভাগ করা হয়েছে কিনা জানি না, কারণ সৌম্য একটা কথা হচ্ছে এক্সেল ফাইল পাঠানো, করে দিয়েছি করে দিয়েছি করে দিয়েছি। সেটা পরে আর কি করেছেন সিদ্ধার্থ, সেটা জানি না আমি ওখানে, কিন্তু ওখানে 5টা ভাগ করা আছে দেখি। আমি আজকেও দেখলাম ওখানে আপলোড করা যাচ্ছে। মানে আমি যদি আমার কোনো সার্টিফিকেট বা কোনো পাবলিকেশনের ফার্স্ট পেজ আপলোড করতে চাই, আমি ওখানে আপলোড করতে পারছি, সেটা এক্সট্রাক্ট করা যাচ্ছে। এইরকম কয়েকটা জিনিস আছে যেগুলো কিন্তু আমরা একসঙ্গে 4-5টা আমরা একটা বকে আমরা আরম্ভ করতে পারি। তার মধ্যে টিউটোরিয়াল অবভিয়াসলি আছে, এবং এই যে হ্যাঁ এইগুলো আমরা মনে হয় একসঙ্গে আমরা মোটামুটি আরম্ভ করতে পারি এগুলো। তো তাহলে বলো তুমি এলএমএস কি বলো? এলপিপি হ্যাঁ এলপিপিটা আমরা করতে পারি। এলপিপি রাইট, এলপিপি একটা জিনিস আছে। আচ্ছা ব্রহ্মদেব বাবু, কিছু প্রবলেম আছে নাকি এলপিপি তে, বলুন একটু, যদি বলার মতো জায়গা থাকে। কিছু প্রবলেম একটা কথা আমি একটু সিধেও বলি আপনাকে, আমি ওই যে সিভিটা আপলোড করতে গিয়ে দেখলাম এমপ্লয়িজ, 1 মিনিট, মানে গিয়ে দেখলাম ধরুন আপনার সেমিনারটা আছে নাম্বার 3-তে, কিন্তু আমি কোনো কারণে সেমিনারটা যদি নাম্বার 1 করি, তাহলেও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। মানে আপনি করেছেন না নাম্বার 3টা সেমিনার, কিন্তু আমি ধরুন ভুলক্রমে কোনো টিচারের সেমিনারটা নাম্বার 3 করলো না, নাম্বার 1-ই রয়ে গেল, যেটা একাডেমিক ছিল, তারপরে সেই কাগজপত্র লিখতে আরম্ভ করতে, তখন সেটাকে নিয়ে নিচ্ছে, কিন্তু আপনাকে সিস্টেমকে নিয়ে নিচ্ছে। না না, সে নিয়ে নেবেই তো, আপনি ডেটা বোঝে, ও তো সেমিনার বোঝে না। হ্যাঁ কিন্তু তখন কিন্তু ও ডেটাটাকে দেখাচ্ছে, ও নিয়ে নেবে। দেখাচ্ছে ডেটাটাকে। না না, সিবিতে আপনার হেডটা সেমিনার আসবে, ভেতরে হয়তো আপনি কি ট্রেনিং করেছেন সেটা দেখাবে। বলুন সেটা বলুন আপনি।
বানিয়ে একটা একটা বানিয়ে মিটিং আছে, একটু পরে কথা বলছি। হ্যাঁ স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ। ও আরেকটা কাজ আমাদের করতে হবে, একজন ফিডব্যাকটা যে যে হ্যালো দেবজিৎ বলে কিছু জানে, ওটা করতে হবে আমাদের। আচ্ছা স্যার, একটা কথা বলতে পারি এখানে? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলুন বলুন। কৌশিকবাবু, আচ্ছা ব্রহ্মবাবু, হ্যালো এলপিপির কোনো প্রবলেম থাকলে বলুন। ব্রহ্মদেব বাবু। হ্যাঁ স্যার, আসলে হচ্ছে সুস্মিতা ম্যাম আজকে অসুস্থ আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার জন্য না হলে উনিই বলতেন। তাহলে ঠিক আছে। আমাদের এলপিপি তে আপনি এখনই দেখালেন যে হচ্ছে ওটা কমপ্লিটেড, কিন্তু অনগোয়িং এর কোনো অপশন আপনি দেখালেন না। তো অনগোয়িং এর হচ্ছে অপশনটা আমরা কোথা থেকে অ্যাক্সেস করতে পারবো? আচ্ছা, উনি মানে মিটিং একটা ফোন অ্যাটেন্ড করছেন। আর এলএমএস এর ক্ষেত্রেও আমি একটা কথা বলবো, এই যে এক একটা পেপার এইচসিসি, একটা পেপার অনার্স, এরকম ভাবে বিভিন্ন জায়গায় রয়েছে, এটা একটা স্ট্রিমলাইন করা ওটাই দরকার। হ্যাঁ, ওটা ক্লিন আপ করতে হবে। আইদার এইচসিসি করতে হবে অথবা ইংলিশ অনার্স করতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে, সেটা আমরা পুরো ইউনিফর্ম হবে সব ক্ষেত্রেই। অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে ইংলিশ অনার্স দেবো, এলএমএস এর ক্ষেত্রে ইংলিশ এইচসিসি দেবো, এটা করতে গেলে ভীষণ গুলিয়ে যাবে। এটা আমার মনে হয় জিনিসটা ঠিক করে একটা জায়গায় আনা দরকার। যাই হোক, আমাদের এলএমএস যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, এলএমএস টিউটোরিয়াল, কোশ্চেন পেপার এবং এলপিপি লেসন প্ল্যান, এই তিনটে পার্ট আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া, একবারে মানে যেটা ক্রাইটেরিয়া 2 তে আছেন, আমরা ক্লিয়ার করে নেব। আরেকটা জিনিস শুরু হবে, সেটা শান্তনুবাবু বলছেন, যেটা জি সুইটে ক্লাস নেওয়া শুরু হবে। আরেকটা জিনিস শান্তনুবাবু আমি বলছি, যেটা জি সুইট থেকে অনলাইন অ্যাটেন্ডেন্স হয়ে গেল, আমরা ধরুন ক্লাস নিচ্ছি, আমরা মনে করতে পারি অফলাইনে ক্লাস নিচ্ছি, মনে করতে পারি, তাহলে আমি মোবাইলে বসে ওর অফলাইন পার্সেন্টেজ, ধরুন আমি অফলাইনে ক্লাস নিচ্ছি, ধরুন আমি ওর পার্সেন্টেজ দিতে পারছি কিনা, সেটা তো আমি ঘরে বসে ট্রেনিং করলেই তো হয়ে যায়। হয়ে যেত, তুমি এখানে দেখতে হবে তো। হ্যাঁ, তুমি নিয়ে ওকে একটা আন্দাজে দিয়ে দাও একদিন, দিয়ে দেখো ওখানে অ্যাটেন্ডেন্স রিপোর্টে গিয়ে দেখো ওটা আসলো কিনা, তাহলে তো হয়ে গেল। ধরুন 4 জন ক্লাস করছে, আমি কি করলাম, মোবাইলটা খুলে আমি যেমন যেমন ক্লাসরুমে থাকলে যেমনটা করতাম, আমি ঘরে বসে তেমনটাই করি। করে তারপর তুমি দেখো না, কোন সেকশনে গিয়ে একটা ছোট প্রশ্ন থেকে যাচ্ছে, অনলাইন আর অফলাইন কি মিক্স ম্যাচ হয়ে যাবে? না, এটা একটা আলাদা আছে। না না, ওটা জানতে হবে, ওটা আসলে যখন অনলাইনের রেসপেক্টে ও মিটিং কোডটাকে বোঝে, মিটিং কোড থাকলেও বুঝে হচ্ছে গুগল মিটে হয়েছে, আদারওয়াইজ ও বুঝে পুরোটাই অফলাইন। না, তাহলে আমার যখন কিন্তু যখন রিপোর্ট জেনারেট হবে তখন কি আলাদা দেখাবে? না না, তখন আপনি ডিটেল সেকশনে গেলে আপনি বুঝতে পারবেন যে কিন্তু মানে আপনি পাবেন যে ওর ধরুন পার্সেন্টেজটা কোথা থেকে ক্যালকুলেট হয়ে উঠে এলো, সেটা তো আপনাকে পেতে হবে। ধরুন একটা ক্যান্ডিডেটের পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স একটা ভ্যালু এলো, তাহলে সেই ভ্যালুটা তো এসছে ফ্রম ভেরিয়াস ডেটস, বুঝেছি। মানে তাহলে ডবল রেকর্ডিং এর একটা প্রশ্ন এসে যাচ্ছে এখানে, এই মুহূর্তে যদি আপলোড করেন, এই ডেটা ডিলিট করার অপশন আছে? ডাবল কেন? যিনি আপনি তো সেক্ষেত্রে অনলাইনে ক্লাসটা করেননি, ডাবল না 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 না, মানে ধরুন টোটাল 4টে ক্লাস আমি যদি এখন আমি ধরুন ট্রায়াল এরার রানে আমি আজকে 5টা ছেলে প্রেজেন্ট ছিল দিয়ে দিলাম, সেই 5টা ছেলেই হয়তো অনলাইনে ক্লাস করেছে, তাহলে সে আজকে 2টো অ্যাটেন্ডেন্স পেলো 2টো ক্লাস দিয়ে, হওয়া উচিত ছিল একটা। এইটা তো মিক্স এন্ড ম্যাচ হয়ে যাচ্ছে। না, হওয়া ছিল অফলাইন অনলাইনটা ডিসটিংগুইশ করা হচ্ছিল, অফলাইন আমি একবার দিয়ে হয়ে ডিসটিংগুইশ করা দরকার ছিল। আমি মিটিং কোডটা শিডিউলে না ওখানে ঢুকে যদি না লিংকটা দিই তাহলেই হবে, তাহলে ওরা অনলাইন অ্যাটেন্ডেন্স রেকর্ড করবে না। ও বলছে সৌম্য বলছে আমি অনলাইনটা করলাম, অফলাইনটা আমি আন্দাজে দিলাম, তাহলে দুটো কি ডিসটিংগুইশ করা যাবে না? দুটো একসাথে, যেটা অতনু বললো যে আমি বাইরে থেকে চেক করলাম, সেটা কি চেক করা যাবে না? সেটা দুটো কোলাইড করে যাবে, এক জায়গায় হয়ে যাবে? না, এক জায়গায় হয়ে যাবে না, কিন্তু ওর ক্ষেত্রে ধরুন দুবার ক্যালকুলেশন হয়ে যাবে। আমি সেটাই বলছি তো, আজকে তার একটা ক্লাস করা ছিল, সে তাকে 2টো দেখাবে। সেটা কি আর বোঝা যাবে কোনটা অফলাইন কোনটা অনলাইন আলাদা করা যাবে? সেটা বোঝা যাবে। তাহলে আমি সেটা অফলাইনটা ডিলিট করে দেবো, তাহলে আমি সেটা এক্সপেরিমেন্ট করে অফলাইন ডিলিট করে দেব। সেই ডিলিটের অপশন কি আমার আছে? ওয়ান্স আই রেকর্ডেড ওয়ান ডেটা ক্যান আই ডিলিট ইট, মডিফাই ইট? অ্যাটেন্ডেন্সের ডেটা যেহেতু ধরুন আপনি কনফার্ম করে দেওয়ার পর আর ডিলিটের অপশন কোথাও নেই। হ্যাঁ, আচ্ছা স্যার, একটা কথা বলছি, তাহলে এখানে প্র্যাকটিস করতে গেলে গন্ডগোল দাঁড়াবে।
আমি যেটা বলতে চাইছি, আচ্ছা আগে জি স্যুটটা স্যার হয়ে আগে আগে স্যার আমার যেটা মনে হয় স্যার, জি ফার্স্ট স্যুটটা হয়ে প্রায়োরিটি যাক, ধরুন স্যার, ফার্স্ট জি প্রায়োরিটি স্যুটটা দিয়ে হয়ে যাক, যে জি শুটের ক্লাস হ্যাঁ নেওয়া ওটাই হয়ে যাক, এবং ওটা হয়ে যাক। স্যার হ্যালো, হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমার বলুন। যেটা মনে হয় যে জি শুটের ক্লাস নেওয়া এবং জি শুট থেকে অ্যাটেন্ডেন্সটা মার্চ করাটা ফার্স্ট প্রায়োরিটিতে আপনারা একটা কালকে হ্যাঁ, দিন বা দুটো দিন করুন। এটা হয়ে যাক। হ্যাঁ, এক একটা করে জব করলে আমার মনে হয় ঠিক মানে ঠিক। কি হয়, তবে একটা জবের সিদ্ধার্থবাবু, এগেন্সে যেই মাস্টার একটা ডেটাটা, কথা সিদ্ধার্থ, এটা করতে গেলে কিন্তু আপনাকে ওই সাবজেক্ট, ওই স্যার ওটা পেপার, আমি ওটা ওগুলো আজকে পুরো করে দেবো ঠিকঠাক বলছি, করতে আমি হবে। আজকে করে দেবো। এবং ওটা আচ্ছা কিন্তু একটা যেটা কথা যেটা বলছি, অমৃতা ম্যাম বললো, ওই রকম পুরো এইচসিসি অনার্স এরকম করলে হবে একটা বেশ টিম লাইন অনার্স মানে এইচসিসি, আর ইংলিশ অনার্স থাকছে না তখন, আর পুরো একবার ফিক্স করে দিতে হবে, সেটা সব সাবজেক্ট ক্ষেত্রে একই থাকবে। এটা করতে হবে আপনাকে। এই এই যে এখন লিস্ট দেখুন গুলো আপনি বানানো হলো, এগুলো পাঠানো হয়নি ওনাকে? সব পাঠানো হয়ে পাঠানো গেছে। হয়েছে, ওটা ওটা বাহ, কাজ ব্যাস, তাহলে তো উনি ওইটা দেখে করে দেবেন। কাজগুলো পুরো কমপ্লিট হয়নি এখনো। এটা না, আপনার কতক্ষণ লাগবে করতে? এই আচ্ছা তিন একটা দিন? কথা আচ্ছা, বলছি, আমরা উইথ ডিউ রেসপেক্ট। হ্যালো, স্যার বলুন। বলছি যে এই যে অনলাইন অ্যাটেন্ডেন্স, যে আবার টিচাররা ওটাকে ডেটা আপলোড করবে, কোন ডিপার্টমেন্ট হয়তো কোন কেউ আপলোড করলো, আবার কেউ কোন ডিপার্টমেন্ট করলো না, এখানে একটা ডেটা ডিসপ্যারিটি কিন্তু হবে। স্যার তো কোন এটা ডেটা এটা কৌশিক, কি- ওটা একটা কৌশিক আপলোড তো একজন একটাই করছে, এক্সেল ফাইল একজন করবে, কিন্তু ওটা একজন পুরো করে দিচ্ছে। না কলেজের না, আমি ডেটা। বলে নেই, শেষ করে নেই। তাহলে এটা কি খুবই কনভেনিয়েন্ট হতো যদি আমাদের সাবজেক্ট ওয়াইজ সিদ্ধার্থ বাবু এক একটা লিংক দিয়ে দিতেন, যে এবং টিচাররা ওই লিংকে গিয়ে যে যা রেসপেক্টিভ এই ক্লাসগুলো নিয়ে নিতেন, তারপর পিরিয়ডিক্যালি সিদ্ধার্থ বাবু ওই ডেটা ক্লিন করে উনি আপডেট করে দিতেন সিস্টেমে। তাহলে সব ডেটা একসঙ্গেই থাকতো, আর কোনো সমস্যাই হতো না। আচ্ছা, এক সেকেন্ড ধরো। হ্যাঁ হ্যালো, কিন্তু এখানে তো হচ্ছে একটা জিনিস হতো কৌশিক দা, এখানে একটা জিনিস হতো যে ওই মানে কোনো স্টুডেন্ট যদি হচ্ছে অন্য জিমেল থেকে মানে ক্লাসে ঢুকতে চায়, সে তো পারতো না ঢুকতে। না, সে পারতো না, অ্যাডমিট কে করবে? কিন্তু তাকে অ্যাডমিট, বলতেও হ্যাঁ না অ্যাডমিট না করতে পারবে না তো। না হবে না, দরকারই নেই। তাহলে আমার ওই স্টুডেন্ট যদি অন্য যদি জিমেল অ্যাকাউন্ট নিয়েও যদি ক্লাসটাকে অ্যাটেন্ড করে, তাতেও উনি অ্যাটেন্ডেন্স পাবেন না। অ্যাটেন্ডেন্স তো হবে না, সিস্টেম তো দুটোকে মেলাবে, ওর যেটা ইমেল আইডি যেটা অ্যাডমিশনের সময় দিয়েছিল, আর এখন যে ইমেল আইডিটা, দুটো যদি সেম হয় উনি অ্যাটেন্ডেন্স পাবেন। তো আমার মনে হয় যে এত কিছু করার থেকে সিদ্ধার্থ বাবু ওই সাবজেক্ট ওয়াইজ লিংক দিয়ে দেবেন, আমরা ক্লাস নেব, পিরিয়ডিক্যালি সিদ্ধার্থ বাবু ডেটাটাকে আপলোড করে দেবেন। আমাদের তো আর ইমিডিয়েটলি লাগছে না যে কে কত অ্যাটেন্ডেন্স আছে, উইকলি বা কিন্তু মান্থলি বেসিসে ওটা আমরা ওটা রিপোর্ট পেয়ে যাবো। মানে হ্যাঁ, এটা ঠিক কথা, হলে ভালোই হতো, কিন্তু ওটা তো অনেক সমস্যা একটা অ্যাকচুয়ালি কি, মানে কতজন মানে স্টুডেন্টের এরকম করা যাবে, এত ডেটা আর এতগুলো সাবজেক্ট, এতগুলো পেপার। তাহলে এটা যদি সিদ্ধার্থ বাবু এত এক্সপার্ট আছেন, উনার এন্ডে যদি সমস্যা হয়, তাহলে আপনার আমার এন্ডে তো আরো বেশি সমস্যা। মানে আমার যদি 70 জন টিচার থেকে 70 জন টিচারের 70টা 70 into 3 70টা না 70 জন 70 টিচার into 8, যতগুলো 9 পেপার হবে। পড়াচ্ছে। 8-9টা পেপার হবে, 560টা হবে। হ্যাঁ, আমি যেমন 6টা পেপার পড়াচ্ছি, না, তাহলে আমার হচ্ছে পেপার অনুযায়ী বললেও পেপার অনুযায়ী না করে সেমিস্টার অনুযায়ী, ধরুন ফার্স্ট সেমিস্টার একটা লিঙ্ক, না না, না 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 হবে না হবে না হবে তাহলে না তো হবে না তো, তাহলে তো পেপার ওয়াইজ হলোই না। পেপার ধরুন একটা পেপার 5 জন আরে পড়াচ্ছে 5টা লিঙ্ক। পেপার ধরুন না ধরুন ইনকাম ট্যাক্সের একটা সাবজেক্টের একটা পেপারের একটা লিঙ্ক, আমি আর আপনি তো আর একটা সেম টাইমে আর ক্লাস নেব না। বুঝতে পেরেছি, ঠিক আছে, মানে 5টা পেপার 5টা লিঙ্ক, ঠিক আছে, 5টা বোঝা গেছে। তো আমি এক 5টা সময় পেপার নিলাম, 5টা লিঙ্ক। তাহলে পেপার ওয়াইজও আমার অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন করতেও সমস্যা নেই, ডেটাটাকেও আমি ঠিকভাবে পেলাম, আর ডেটার মধ্যে একটা কি প্যারিটি থাকবে, না হলে তো ডেটার সমস্যাই হবে। আর যখন বলছেন যে ঠিক আছে, না এটা 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 কৌশিক আমি বলছি সিদ্ধার্থ দা, এটা না করেও এটা তো মানে যে কোনো মানে আমাদের এন্ডে এটা করে নিলে মনে হয় বেটার আর কি। মানে 5টা, তাহলে 5টা যেহেতু এক সময় ক্লাস হচ্ছে না, 5টা পেপার যদি থাকে তাহলে 5টা আইডি জেনারেট করে দেওয়া হোক, করে একবারই তো সেভ করতে হবে।
হয়ে গেল তো, শেষ, বেশি কাজ সময় নয় তো। কৌশিক যেটা বলছে সেটা না, হচ্ছে না, যদি কোনো কিন্তু টিচার না ঢোকায় তাহলে কি স্কুল হবে, ও সেটা বলছে, তাহলে তার ডাটাটা থাকছে না, এটাই ও বলছে, এবার তাই তুমি বলছো? ডেটাটাকে এবার ক্লাউডে মাইগ্রেট করতে হবে। এবার সে ডেটাটাকে কোনো ডিপার্টমেন্ট করলো, কোনো ডিপার্টমেন্ট করলো না, একটা সময় গিয়ে দেখবেন যে সমস্যা গিয়ে পৌঁছে যাচ্ছে। তো কিন্তু একটা কথা টিচারদেরকে এত কিছু কৌশিক, তুমি যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা নাও, এবার কোনো ডিপার্টমেন্ট করলো কোন ডিপার্টমেন্ট করলো না, এটা কি তুমি বলো? তুমি তখন বলে দাও আপনাকে অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে কলেজে ক্লাসে যেতে হবে, যেমন তুমি বলে দেবে যে আপনি ক্লাস নেওয়ার সমস্যা, আপনাকে ওখানে অনলাইন ওই মিটিং কোডটা ঢুকিয়ে দেবেন, আর আপনি যদি একটা না, পেপারে যদি একটা কোড থাকে তো তাহলে আবার কি আছে? একটা একটা যেটা ধর আমি বলছি, হ্যাঁ আমি সে যদি না ঢোকায় তাহলে সে তার ক্লাস হয়নি বলেই ধরা হবে, কারণ তাকে তো অ্যাটেন্ডেন্স দেওয়া কিন্তু হবে। আমি একটা কথা সেদিন ধর ভাবছি, 5টা ক্লাস না হওয়ার না, ছিল। আমি একটা কথা ভাবছি, ধরো পেপার তো অনেক সময় 2-3 জন শেয়ার করে পড়ায়, তা সেই পেপারের একটাই কোড থাকবে, তার মানে আমিও যে কোডে পড়ালাম আমার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি অন্য ফ্যাকাল্টি সেও একই কোডেই একই লিঙ্কই পড়ালো, তাই হবে? হ্যাঁ সেটা হতে পারে, হ্যাঁ সেটা হতে পারে। স্যার তাহলে কিন্তু ডিসকাস করা যাবে না যে কোন না, টিচার কোন ক্লাস নিয়েছে, এখান থেকে যদি হয় আইডেন্টিফাই করা যাবে না কোন ফ্যাকাল্টি আর কোন টিচার কোন ক্লাস নিয়েছে, তাহলে হ্যাঁ, আপনি হবে না, মানে করা যাবে না, আমি সেটা বলছি। পার্সেন্টেজ হ্যাঁ, ধরা যাবে, স্টুডেন্টের তাহলে তাহলে ওটা করা যাবে না, তাহলে ওটা কিন্তু না না, হবে না, হবে না। বুঝতে চাই কোন তাহলে ফ্যাকাল্টির তাহলে এফোর্ট ছিল টিচারের সেটা পেপার ক্যালকুলেট করা থাকবে, যাবে। পেপারের হলে হবে না, টিচারের পেপার থাকতে হবে। অবশ্যই আমার 6C6 এর একটা, অমিতা C6 এর একটা, অরুন্ধতী C6 এর একটা, এরকম করে পেপারের হ্যাঁ, করতে হবে। নালে পেপার ওয়াইজ হবে না, কে কটা হবে ক্লাস না। নিয়েছে ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি স্টুডেন্ট এন্ডটা পাওয়া যাবে, ফ্যাকাল্টি এন্ড পাওয়া যাবে না। তবে তবে এটা কোনো প্রবলেম না, কারণ ওটা আমি যখন ঢুকবো তখন আমি আমারটা ঢুকিয়ে দেবো, ও যখন ঢুকবে ওটা ঢুকিয়ে দেবে, ওর পেপার 6 এটা থাকবে, আমার পেপার 6 এটা থাকবে, এইভাবে এবার করতে হবে। ধরুন কেউ কৌশিক, এবার যদি কেউ না ঢোকায় তাহলে টোটাল রিপোর্টে আজকে 5টা ক্লাসের জায়গায় 4টে দেখাবে, ডেটাটা থাকবে, আচ্ছা আমি সেটাকে এখানে একটু আইডেন্টিফাই ইন্টারাপ্ট করব, আমি একটু ইন্টারাপ্ট করছি। আচ্ছা আমরা তো এইচওডি তো আমাদের ফিডব্যাক রিপোর্ট পাঠাচ্ছে আইকিউএসি তে প্রতি উইকে, সেটা আমরা ইন্ডিভিজুয়ালি পাঠাচ্ছি। আমার মনে হয় এই সিস্টেমে ঢুকলে আমাদের আর ওই ফিডব্যাক রিপোর্টের দরকার নেই, তাহলে এইচওডি কে এই দায়িত্বটা দেওয়া হোক যে সে প্রতি সপ্তাহের এন্ডে সে চেক করবে যে প্রতিটা যে ক্লাস হয়েছে সেগুলো আপলোড ফ্যাকাল্টিরা করেছে কিনা, এবং সেই আপলোডের একটা ফিডব্যাক রিপোর্ট আইকিউএসি তে পাঠাক, তাহলেই তো আই থিঙ্ক দ্য প্রবলেম ক্যান বি সলভড, মানে আমার মনে হচ্ছে সেটা। প্রবলেমটা সলভ হয়ে টিচাররা দায়িত্ব নিয়ে নিজের 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 ক্লাসের লিঙ্কটা ঢোকায়, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে, আর হ্যাঁ, এইচওডি হ্যাঁ। সেটা কম্পাইল করবে, এই আর কিছু না। না, টিচারকে তো একবারই ঢোকাতে হচ্ছে, আরে, তাকে ঠিক আছে, হ্যাঁ, একবার, week-এ একবার। এটা এমন কিছু না, এটা পারবে। এটা তো দেবজি আমি একটা সেমিস্টারে, মানে এই অনলাইন যতদিন চলছে এই এখন একবার ঢোকাবে, আর তো তাকে ঢোকাতে হবে না। আর যে টিচার প্রত্যেকদিন ক্লাসে আগে মিটিং কোড দিতে পারে সে কি ঢোকাতে পারবে না একবার গিয়ে, মানে না, সে তো সেমিস্টারে একবার অনুযায়ী? ঢোকাবে, তাকে তো বারবারও ঢোকাতে হচ্ছে না, তাকে আপলোডও করতে হচ্ছে না, তাকে ডেটও দিতে হচ্ছে না, খালি সে তো একবারই ঢোকাবে, আরে, মানে একদিন বসে 5টা লিংক আমরা একটু ক্লিক করবে, মিটিংটাকে ঢুকিয়ে দেবে। সাম আপ করি, হ্যাঁ মিটিংটাকে সাম আপ করি। আর সিদ্ধার্থ বাবু, আপনার এন্ডে আর নতুন করে কিছু দেখানো আছে আজকে? না, স্যার আমার দেখানো নেই, আমার নিজের কয়েকটা আপনাদের জবের রেসপেক্টে কিছু যেগুলো বললাম যে বাকি আছে আমি করব, এবং কাল থেকে আমার এক্সপেকটেশন যে আপনারা অ্যাটেন্ডেন্স পার্টটা এবং এলএমএস পার্টটা শুরু করে দিতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার ওকে, কথা নয়। আর একটা কথা বলি, তাহলে আপনি এর পরের বার যখন মিটিং এ বসবেন, আমাদের সঙ্গে দেবজিৎ আছে আর সুদীপ্তও আছে, ফিডব্যাক পার্টটা কিন্তু এবারে আমাদের করতে হবে, কারণ আমরা কিন্তু স্টুডেন্টদের ফিডব্যাকটাও আমি এটাকে স্যার একটা জায়গায় ফোকাস করে এটাকে রানিং করিয়ে নিতে এটা রানিং করে আপনি এই সপ্তাহটা সময় নিন, তারপরে তো পারবেন। গিয়ে আবার নেক্সট আর একটা মডিউল ধরে আমরা ওটাকে রানিং করাবো। ঠিক আছে, না মোটামুটি ওই যে 4-5টা বললাম, ফ্যাকাল্টি অ্যাটেন্ডেন্স, এলএমএস, টিউটোরিয়াল, এমপ্লয়ীদের সিভি জেনারেশন, এইগুলো আপনি মোটামুটি আপনি চালু করি। আর ফ্যাকাল্টি তো অফলাইন তো এখন হচ্ছে না, কারণ অফলাইন তো আমরা ক্লাসই নিচ্ছি না এখন আমরা অনলাইন ক্লাস নিয়ে দেখছি, আমরা অনলাইন ক্লাস এইগুলো। আর আপনি ওই যে লিঙ্কিং, সাবজেক্ট পেপার লিঙ্কিং, ফ্যাকাল্টি সাবজেক্ট লিঙ্কিং, এইগুলো আপনার এন্ডে যতটা পয়েন্ট করে দিন, যদি প্রবলেম থাকে তখন আমরা চেঞ্জ করে নেবো, কিন্তু আপনি আপনার এন্ডে আপনাকে তো ডাটাগুলো দেওয়া আছে, আপনি ওই এন্ড করে দিন। ফ্যাকাল্টি সাবজেক্ট লিংক অলরেডি হয়ে গেছে, শুধু এই যেটা কালকে আপনি না আছে দু একটা ছোটখাটো গন্ডগোল হয়েছে, সেদিন আপনি বললেন না এইচআর অ্যাডমিন থাকলে চেঞ্জ করে দিতে পারে, এগুলো আমি কয়েকটা করে দিয়েছি, ওইগুলো আপনার ঠিক করে দিতে হবে। ওই যে মনে আছে না অশোক হাজরাকে দেখাচ্ছিল হিস্ট্রি, আসলে সে পল সায়েন্স হবে, যেটা বিধান স্যার বলছিলেন, এরকম কয়েকটা এখনো মিসম্যাচ আছে। আরো ওখানে ওই আছে, সংঘমিত্রা, আমাকে আরিয়া- অ্যাসোসিয়েট প্রফেসর হ্যাঁ। দেখাচ্ছে, এই ডেটাটা কোথা থেকে চেঞ্জ হবে? এইচআর এ গিয়ে, মানে আপনার ডেজিগনেশন ডিপার্টমেন্ট চেঞ্জ করতে গেলে এইচআর অ্যাডমিন কে করতে হবে। ও এইচআর অ্যাডমিন করবে, ঠিক আছে। আর একটা আর স্যার যেটা যাদের শান্তনু হচ্ছে আপনি প্রোফাইল অনেকবার করে রিপিট আছে ওইগুলো হচ্ছে যেন অ্যাবলিশ হয়ে যায়, রিপিট হ্যাঁ, এটা এটাও
এই প্রোফাইল রিপিট হচ্ছে। আর এলপিপি তে ব্রহ্মদেব একটা কথা বলছিল, সেটা কি উনি শুনেছেন? সিদ্ধার্থ এই বাবু অনগোয়িংটা শুনেছেন? স্যার আমাদের হচ্ছে এলপিপিতে অনগোয়িংটা হচ্ছে এখনো পর্যন্ত আসছে না। কমপ্লিটেড আপনি দেখালেন যেখানে, ওটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু অনগোয়িং যে হচ্ছে পার্টটা, ওটা কিন্তু এখনো পর্যন্ত শো করছে না। বা ওটা যদি শো করে তাহলে কোথায় করবে? আপনার অনগোয়িং মানে আপনার আপনার যখনই এলপিপি তে আপনি পুরো এন্ট্রিটা করে দিলেন, মানে টপিকের নাম্বার অফ ক্লাস দিয়ে আপনি ডিফাইন করে দিলেন, তাহলে আপনি যখন অ্যাটেন্ডেন্স নিচ্ছেন সেখানে যে টপিক গুলো শুরু হয়ে গেল আর কি, যতক্ষণ আপনি ক্লোজ করছেন আর কি, ততক্ষণ ওইগুলো হচ্ছে রানিং টপিক, আর বাকিটা পুরোটাই তখন আপনার পেন্ডিং লিস্ট। বাকির পুরো মানে একটা পর যদি একটা বলতে পারি আমি অনগোয়িং, যেটাকে আপনি ক্লোজ করেননি, শুরু হয়েছে, আর বাকিটা পুরোটাই তখন পেন্ডিং লিস্টে দাঁড়িয়ে আছে। তার জন্য তো আলাদা আচ্ছা, কোনো মানে ইনপুট নেই। যতক্ষণ না আমি কমপ্লিটেড করছি ততক্ষণই হচ্ছে ওটা পেন্ডিং বা হচ্ছে অনগোয়িং। অনগোয়িং, আইদার ইট ইজ এ মানে অনগোয়িং, যদি টপিকটা চালু হয়ে গিয়ে থাকে, ক্লোজ হয়নি, দ্যাট ইজ অনগোয়িং, আর আদারওয়াইজ ওকে পেন্ডিং। ওকে ওকে। তাহলে আর কি বলার আছে কিছু? হ্যাঁ, আমার একটা ছোট্ট কথা আছে, আপনি একটু সিভি ফরম্যাটটা দেখে দিন, ওটা আমি আপডেট করেছিলাম, ওটা দেখে আমাকে একটু জানিয়ে দেবেন এই ফরম্যাটেই থাকবে কিনা না অন্য ফরম্যাটে থাকবে। মানে তোমারটা দেখবো? আমারটা না, কাকে মানে বলছো? আপনাকে বলছি যে শান্তনুদাকে বলছি যে এই হেডিং গুলো আমি চেঞ্জ করেছি। ঠিক আছে, মানে আমি তাহলে তোমার ফরম্যাটে কি দেখবো? তাই কি তোমারটা আমি দেখবো কেমন করে? আমি তো তোমারটা আমার ফরম্যাট নয়, আপনি সিভি আপলোড করতে নিজে যখন যাবেন তখন ওই হেডিং গুলো আমি দিয়েছি, হেডিং গুলো আমি চেঞ্জ করেছি। একটু সেটাও খুলুন তো একটু সিভিটা, এমপ্লয়িটা একটু দেখি। আমি আজ একটু দেখেছিলাম আসার আগে, দেখি একটু ও আমি ঠিক তো ঠিক আপলোড কি করলাম, বলছে। সেটা কি আসেনি? দেখুন না তো না, দেখি সিভি দেখি দেখি এমপ্লয়ি। এমপ্লয়িটা খুলুন তো একটু। এটাতে এইচআর, ও আপনি রেজিস্ট্রেশন চেঞ্জ করছেন নাকি? না আপনি রেজিস্ট্রেশন চেঞ্জ করছেন তোমার? না, ও কি করছেন এখানে? ধরুন এইচআরে আপনি যে কোনো প্রোফাইল এইচআর থেকে দেখতে পারেন আর কি। এটা তো সে দেখিয়েছেন আমাদেরকে, আমরা চেঞ্জও করেছি। আপনি একটু এমপ্লয়িতে যাবেন। আর একটা পার্ট বলতে চাইছি আর কি, আপনি যখন আপনি এডিটে ক্লিক করেন, তারপর আপনি চেঞ্জ করতে পারেন। আর উনি যে এন্ট্রিটা করেছেন তার প্রোফাইলটা যদি আপনি দেখতে চান, আমি এখান থেকে আমি সিভিটা দেখতে চাইছি, তাহলে এখান থেকে দেখতে পাবো? হ্যাঁ, আপনি পাবেন। হ্যাঁ, আমি সিভি আপলোড করিনি, পাবেন না, ওটাকে করুন, মানে এমপ্লয়িতে যান। ধরুন মানে আমি বুঝতে পারছি, মানে মানে আপনি দেখতেও পাবেন আর কি। তবে একটা কথা, এটা তাহলে কে দেখতে হবে? মানে কন্ট্রোলার দেখতে হবে সবারটা? না, এইচআর মডেলে রয়েছে তো। যিনি এইচআর মডেল অ্যাডমিন বা এইচআর মডেল ইউজার, তিনি দেখতে পারবেন? হ্যাঁ, এইচআর মডেলে যে কেউ ইউজার হলে এইচআর এর ইউজার হলে দেখতে হবে। মডিফাই করতে গেলে মানে আপনি বলছেন যে আমি, মানে যদি কেউ অন্যেরটা দেখতে চায়, তাহলে তাকে এইচআর এর অ্যাডমিন হতে হবে, তাই তো? তাহলে সে অন্য, মানে আমি যেটা জিজ্ঞেস করছি, আমি তোমারটা ইউজার হলেই সে দেখতে পাবে। যদি মডিফাই করার দরকার থাকে তাহলে এইচআর অ্যাডমিন হতে হবে। অ্যাডমিন হতে। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখার জন্য থাকে তাহলে সে বুঝেছি। সিদ্ধার্থদা, আপনি একটু এমপ্লয়িটা যান, গিয়ে সিভিটা খুলুন। আচ্ছা, এমপ্লয়ি ড্যাশবোর্ডে যাও। না এটা না, এটাই প্রোফাইল না, মানে তৈরি করা, ক্রিয়েট। হ্যাঁ, এখানে আমি ড্রপ ডাউন গুলো করে দিয়েছি। ড্রপ ডাউনে যান। ওকে। হ্যাঁ, এখানে দেখুন আমি এই কটা হেড দিয়েছি, এই কটা থাকবে কিনা না এই সিকোয়েন্সি ড্রপ ডাউন আমি চেঞ্জ করে দিয়েছি। আর একটা যেটা বলছি, মানে ধরুন এই যে ওয়ার্ড ফাইল গুলো আপনি দিয়েছেন এখানে, সিদ্ধার্থদা। হ্যাঁ স্যার, শুনছি। এই ওয়ার্ডের বদলে আমি যদি চাই, এখানে কি এক্সেল ফরম্যাট ঢোকানো যেতে পারে, বা ওয়ার্ডে আমি একটা অলরেডি টেবিল স্ট্রাকচার ঢুকে যাবে, দেখে নিচ্ছি। আমি বলছি না সিদ্ধার্থদা, আমি বলছি আমি একটা ফরম্যাট, আমি তো টোটাল সিভিটাকে ইউনিফর্ম করতে চাইছি সমস্ত ফ্যাকাল্টিদের। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে না, আমি সেটা চাইছি না। আমি যেটা বলছি আপনি আগে শুনুন।
হ্যাঁ। আমি বলছি যে এখানে এখন ওয়ার্ড ফরম্যাট আছে, ঠিক আছে? এবার হ্যাঁ। আমি চাইছি সমস্ত জনের সিভি একই ফরম্যাটিং এ আসুক। তার মানে আমি একটা ডেটাকে ধরুন 4টে কলামে আমি দেখাতে চাইছি, ঠিক আছে? এবার সে যখন এই আপনি যে ওয়ার্ডটা দিয়েছেন এই ওয়ার্ডের বদলে এখানে কি আমাকে 4টে কলাম 4টে হেড সে যখন খুলবে এটা দেখাতে পারে? মানে এখন ধরুন আপনার হেডে দেখাচ্ছে ডেট, মিটিং কোড, অর্গানাইজার, ইমেল, এইটা কি আমাকে এখানে দেখাতে পারে মানে আমি যখন খুলবো? মানে আপনি স্যার বলতে চাইছেন হচ্ছে ধরুন একাডেমিক সেকশনে গিয়ে হ্যাঁ, এবার একাডেমিক সেকশনে গিয়ে ধরুন সাব গিয়ে ক্যাটাগরিতে আমি ইনফরমেশন দেবে সেটা আপনি বলে দিতে চাইছেন, হ্যাঁ 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 মানে তবে ওই সবার একই রকম ফরম্যাটে আসবে। হ্যাঁ হ্যাঁ আমি সেটা চাই। সেটা করে দেওয়া নাহলে যাবে, তাহলে কেউ আমাকে একটু 2-3 দিন সময় দিতে হবে, তাহলে করে দেওয়া যাবে। মানে সেটা করা যেতে পারে। করা যেতে পারে, যেখানে আপনি যেমন এখানে শুধু ক্যাটাগরি এগেইনস্ট ইনফরমেশন দিচ্ছেন, তাহলে ওখানে ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে কোন কোন হেডে ইনফরমেশন দিতে হবে সেটা আপনি ডিফাইন করে দেবেন, তবে সেটা দেওয়া যাবে। বুঝতে পেরেছি। সে একাডেমিকের আন্ডারে আপনি বলে দিলেন হয়তো ইয়ার অফ পাসিং, গ্রেডেশন, আমি ওগুলো জাস্ট ওই ড্রপ ডাউনে ক্লিক করে করে যাবে হয়ে যাবে আর কি। তাহলে আপনি আর একটা সাব ক্যাটাগরি ডিক্লেয়ার করে দিলেন ওই ক্যাটাগরির আন্ডারে, তাহলে যে যে সাব ক্যাটাগরির লিস্ট থাকবে তার আন্ডারে তাহলে দিতে পারবে তার। হ্যাঁ মানে আমি বলছি সেটা হলে ইউনিফর্ম ডেটাটা তৈরি হবে, নাহলে একজন এক এক রকম করে তবে দেখুন বাকিদের কি এরকম করেই থাকবে না একটু সময় নিয়ে ওটা করে দেবেন তাহলে সুবিধা হবে, তাহলে একটু ভেবে করতে হবে ওটা আর কি, ড্রপ ডাউনে কি কি থাকবে। কিন্তু ওই সাব ক্যাটাগরিটা তখন ফরম্যাটটাকে ওয়ার্ড ফাইলই তো আসবে, মানে তখন প্রত্যেকটা আলাদা করে ওয়ার্ড ফাইল আসবে, তাই তো? তখন স্যার মানে এখন যেমন একাডেমিকে একটা বাল্ক চাঙ্ক থাকে, সেখানে যা লিখলাম সেটা আসে, তখন ওই একাডেমিক আন্ডারে অ্যাওয়ার্ডস থাকবে, ওখানে যে চাঙ্কটা লিখবো সেইটা আসবে, তাই তো? এরকম করে হবে তো? মানে ধরুন ওই একাডেমিকের মানে ওরকম 10-12টা সাব ক্যাটাগরি হয়ে যাবে, একাডেমিকে 3টে সাব ক্যাটাগরি, রিসার্চের 3টে সাব ক্যাটাগরি। রিপ্রেজেন্টেশন যখন প্রিন্টে বা ভিউয়ার্সরা যখন দেখবে, ভিজিটর যখন দেখবে, তখন তারা ওইগুলো কলামনার ফ্যাশনে দেখবে। মানে ধরুন এক একটা ওই একাডেমিকের আন্ডারে হয়তো আপনি 4টে সাব ক্যাটাগরি করেছেন, তাহলে 4টে সাব ক্যাটাগরি 4টে কলাম হেডস হয়ে গেল। ও কলম হয় তাহলে ভালো, তাহলে ভালো, যে কলম হয়ে যেতে ভালো। এখন এই মুহূর্তে কিন্তু একাডেমিক সেমিনার এগুলো সবই হচ্ছে ওয়ার্ড ফাইল, ওই ব্লকস আসে, মানে ওই ট্যাবুলার ব্লকসে আসবে না, কলমে আসে তো ভালোই, তাহলে পুরো পরপর দেখা যাবে। তাই যে করতে হয় করুন তাই কলমই করা যায়। কিন্তু 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 এখানে একটা আছে, এটা তো আপনারা শিওর, তার মানে ধরুন এখানে যতগুলো আপনি ক্যাটাগরি দিচ্ছেন তার মানে সবকটা ক্যাটাগরিকেই ওরম ভাবে সাব ক্যাটাগরিতে ভেঙে দেওয়া সম্ভব। হ্যাঁ মানে আমি ধরুন বলছি একাডেমিকের মধ্যে হলো প্রথমে ডিগ্রি, ঠিক আছে, ধরুন আমি চুজ করছি ক্যাটাগরি সেট করা যাবে, কোনো ইস্যু নেই, আমি বুঝতে পারছি ক্যাটাগরিটা হয়ে যাবে। আমি বলছি যে কোনো ডিগ্রি, ইয়ার অফ পাসিং, ঠিক আছে, সাবজেক্ট যেরকম করে আমরা হলো গিয়ে মানে অনলাইনে ফর্ম ফিল আপ করি, মানে এটা করলে যেটা হবে পুরো একেবারে সবার ক্ষেত্রে ইকুয়াল হয়ে যাবে, মানে একেবারে সমান একটা ইউনিফর্ম হয়ে যাবে, একটা সবাই ওই ফরম্যাটে দিতে বাধ্য থাকবে, এবং সেটা কলমে, হ্যাঁ তখন কলামনার ফ্যাশনে হবে, সেটা ভালোই হয় তো করে দিন। একটা কথা, এই যে এই সিকোয়েন্সটা এইটা আমাদের এতদিন অব্দি 5টা ছিল বোধহয়, আপনি করেছেন সেদিন, এখন যেমন 6 আর 7 ঢুকেছে, ওখানে কি সিকোয়েন্সটা 6 আর 7 করে দিতে হবে? আপনি একটু ড্রপ ডাউন মেনুতে যান একাডেমিকে, না উপরে হ্যাঁ 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 প্রত্যেকটা এটার মানে আর এটার মানে আলাদা আছে। এটা একাডেমিকের সিকোয়েন্স যেটা দেওয়া আছে, তার মানে প্রত্যেকেরই যখন ধরুন রিপ্রেজেন্টেশন হচ্ছে কোন ক্যাটাগরিটা প্রথমে থাকবে, সেখানে তাহলে আপনি ওই ক্যাটাগরিটা বানানোর সময় আপনি বলেছেন একাডেমিক ক্যাটাগরি হচ্ছে 1, রিসার্চ এন্ড পাবলিকেশন হয়তো 2, সেমিনার কনফারেন্স 3, তার মানে ওখানে আপনি বলেছেন কোন অর্ডারে সবারটা দেখানো হবে, কোনটা প্রথমে আসবে। এবার হতে পারে আপনি শুধু একাডেমিকটা ইউজ করেছেন আর অ্যাওয়ার্ডস ক্যাটাগরিটাকে ইউজ করেছেন, বাকি দুটো ইউজ আপনি করেননি। তার মানে আপনার প্রথম হচ্ছে একাডেমিক ক্যাটাগরির ইনফরমেশন, তারপর অ্যাওয়ার্ডস ক্যাটাগরির ইনফরমেশন আসবে, আর অন্যদের তখন কি তাহলে অ্যাভারেজ 2 হয়ে যাবে, নাম্বার 2 হয়ে যাবে, যেহেতু বাকি দুটো নেই তখন ওর সিকোয়েন্সে ওটা 2 দিয়ে চলে আসবে। তাই ঠিক আছে। আর এবার পরে আজকে আমি ঠিক বলুন। এবার ধরুন অ্যাওয়ার্ডস এর মধ্যেই আপনার হয়তো 5খানা অ্যাওয়ার্ড আছে, তার মানে সেই 5খানা অ্যাওয়ার্ডের সিকোয়েন্স হচ্ছে এইটা, প্রথম অ্যাওয়ার্ডে আপনি 1 দিলেন, পরেরটা 2 দিলেন, তারপরেরটা 3 দিলেন, তার মানে আপনি অ্যাওয়ার্ড লিস্টে যখন আপনি ঢোকাচ্ছেন কার পরে কে আসবে সেটা এই সিকোয়েন্সটা কন্ট্রোল করছে। বুঝেছি। তাহলে একাডেমিকও যখন আমি 1 দেবো তখন 1টা প্রথমটা আসবে, ধরুন ওই যেটা বলে ইয়ার অফ পাসিং, হাইয়েস্ট ডিগ্রি, সেটা 1 আসবে, 2টা হচ্ছে ইয়ার অফ পাসিং অফ দ্য মানে সে 2 আসবে, এরকম হতে পারে তাহলে তো।
আমি ওইটাই বলছি, ধরুন আমরা এখন অনলাইনে যেরকম করে ফর্ম ফিল আপ করি, মানে ধরুন ধরুন কোনো জায়গায় অ্যাপ্লাই করছি, আচ্ছা, এরকম ওখানে একটা কি ড্রপ ধরুন ডাউন ফর্ম যেমন আসে। যখন আমরা ধরুন যে কোনো ফর্ম যখন আমরা ডিফাইন করি, ফর্মটা তো প্রিডিফাইন্ড, এটা জানা যায় যে আমার ফর্ম। কিন্তু এখানে যখন আমরা কথা বলছি, এখানে কোনো প্রিডিফাইন্ড ফরম্যাট নেই, একটা ক্যাটাগরি বানাচ্ছি, সেই ক্যাটাগরির এগেইনস্টে আমি সাব ক্যাটাগরি বলছি, যাতে ওই সাব ক্যাটাগরিতে আমি ইনফরমেশন গুলো দিতে পারি। আর যখনই আপনি ধরুন অনলাইনে যে কোনো ধরনের ফর্ম, হচ্ছে ইয়াহুতে বা জিমেলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন, তাহলে একটা ফিক্স ফর্ম খুলে গেল, যেখানে আপনার যেখানে যা যা দেওয়ার ও প্রসেস করে দিয়ে চলে গেল। না, আমিও এটাকে ফিক্সই করে দিতে চাইছি। ধরুন আমি রিসার্চের আন্ডারে বলছি জার্নাল, ঠিক আছে, একদমই বলে দিচ্ছি জার্নাল, ওর আমি 3টে অপশন দিলাম যে আমার কি ক্যাটাগরিতে পাবলিকেশন হয়েছে, জার্নালে হয়েছে, পিয়ার রিভিউড জার্নালে হয়েছে, ইউজিসি কেয়ারে হয়েছে নাকি, আমি সেই ড্রপ ডাউনটা সিলেক্ট করব। কত সালে হয়েছে সেটা সিলেক্ট করব, অথর কে, কো অথর আছে কিনা, ঠিক আছে, এটা স্কোপাস লিস্টেড কিনা বা লিস্টেড নয়, সেরকম করে করে আমি প্রত্যেকটাই অপশন দিচ্ছি। আমি খালি ড্রপ ডাউনে ক্লিক করতে করতে যাব, করে আমাকে একটা দিয়ে দেবে, আমি সেটাকে সেভ করব। আমি বুঝতে পারছি সিদ্ধার্থবাবু ব্যাপারটা। আচ্ছা, আমি বুঝতে পারছি, ওই জন্য আমি বললাম যে ধরুন মানে সেটা কি হবে, পারবেন? টু দ্য এক্সটেন্ট পসিবল করা যাবে। কারণ ধরুন ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি, যেটা আমি বললাম যে ধরুন যে যখন আমরা রিসার্চের কথা বলছি, যখন একাডেমিক ছিল তখন তার সাব ক্যাটাগরি গুলো ডিফারেন্ট। আসলে সিদ্ধার্থবাবু যেটা বলছেন, একাডেমিকটা যখন খুলবে তখন তো 7টা সাব ক্যাটাগরি খুলে যাবে, ওই 7টা সাব ক্যাটাগরি প্রত্যেকটা আমি সিলেক্ট করবো আর প্রত্যেক ডাটা এন্ট্রি করবো, তাই তো? সেরকম ভাবে হবে? স্যার এখানে মানে সিদ্ধার্থ দা আপনাকে স্যারের ওখানে আরো কথা আছে ওটার মধ্যে, যেটা অসুবিধার যে জায়গাটা, সেটা হচ্ছে যদি এখানে কয়েকটা জায়গায় আপনাদের সবাইকে একটা কনভেনশনও ফলো করতে হবে। মানে কনভেনশন ইন দ্য সেন্স, ধরুন যেখানে আমার রয়েছে ইনফরমেশন আইদার ইয়েস বা নো, ধরুন যেটা ড্রপ ডাউনে না এসে ওখানে একটা বক্স থাকবে যেখানে আপনাদের সবাইকে আইদার ইয়েস, যারটা অ্যাপ্লিকেবল সেই ইয়েস লিখবেন, যারটা অ্যাপ্লিকেবল নয় তিনি নো লিখবেন। ধরুন কোনো একটা সাব ক্যাটাগরিতে কোনো একটা সাব ক্যাটাগরির এগেইনস্টে কোনো একটা সাব ক্যাটাগরিতে, সেই সাব ক্যাটাগরির এগেইনস্টে হয়তো ওনার জন্য এটা অ্যাপ্লিকেবল নয়, তাহলে উনি নো লিখবেন। তাহলে কিন্তু তাতে যেটা আর ইয়েস লিখলে তখন আরো বিভিন্ন গুলো বেরিয়ে আসবে, তাই তো? তাতে যেটা সুবিধা হবে, একটা ইউনিফর্ম ফরম্যাটে উঠে আসবে, যারটা নো নো, যারটা ইয়েস ইয়েস হয়ে আসবে থাকবে। ঠিক আছে, এতে তো কোনো অসুবিধা নেই, ইয়েস নয় আমার কোনো অসুবিধা নেই। আমি প্রথমে ওই ড্রপ ডাউনে ইয়েস বলবো, তাহলে আমার কে সাব ক্যাটাগরি গুলো ওপেন করবে, সেখানে আমি ড্রপ ডাউন সিলেক্ট করে করে সবটা করে দেব। রাইট। কিছু আমাকে প্রিডিফাইন থাকবে, ধরুন ইয়ার অফ পাবলিকেশন, সেটা ওখানে থেকে ওখানে অলরেডি ড্রপ ডাউনে থাকবে। আপনার কোন ক্যাটাগরি আন্ডারে কি কি থাকবে সেটা আপনাকে আমরা সেই স্ট্রাকচারটা দেবো, যাতে আপনি সেট করে দিতে পারেন কার আন্ডারে কি থাকবে। একদমই। ঠিক আছে, একটা এই যে অ্যাওয়ার্ডস গুলো, এটা কি নিজে নিজে করা যাচ্ছে, মানে আমরাই করতে পারবো? এগুলো তো আমি করলাম। না, ওটা কিভাবে করছো তুমি? ওই তো বললাম এইচআর এ ও এইচআর অ্যাডমিন। ওই যে বললাম, ওই জন্যই তো এইচআর এর অ্যাডমিন দিতে বললাম আমাকে, রাইট দিতে। এইচআর এ গিয়ে করা যাচ্ছে। ঠিক আছে, এইটা তাহলে একটু বসে এটা একটু ডিফাইন করতে হবে। এইটা তাহলে একটা আমাদের মধ্যে মিটিং করে এইটা কিভাবে হবে, এটা একটা মিটিং করে একটু ডিফাইন করতে হবে। তাহলে সিভিটা ইউনিফর্ম হয়ে যাবে এবং এখান থেকেই অনেক কিছু পাওয়া যাবে আর কি। অ্যাকচুয়ালি এই ডিমান্ডটা অনেক কলেজেরই আছে, মাল্টিপল কলেজ থেকে ডিমান্ডটা এই মুহূর্তে আছে। তাহলে ভালোই তো, ভালোই তো। মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, নাহলে ইউনিফর্মিটি যেহেতু করা যাচ্ছে না, নাহলে যে যার মতো করে দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, ওই জন্য আমি বললাম নানা রকমের হবে ব্যাপারটা, মানে আমি যতই বলি না কেন সেই দেখা যাবে যে 4 জনের সিভি খুললে 4 রকমের ফরম্যাট হবে। যে ক্যাটাগরিটা হয়তো ফিক্স হয়ে যাচ্ছে, কিন্তু তার ভিতরে কন্টেন্টটা যে যার মতো করে দিয়ে দিচ্ছে, যে যার মতো লিখবে। ঠিক আছে। আর ট্যাবুলার ফর্ম হলে সবচেয়ে ভালো হয়, যে কলম ওয়াইজ থাকে। অ্যাবসলিউটলি ফর্ম স্পেসিফিক হয়ে গেলে সে তো তার বাইরে যেতে পারবে না, ওখানে ডিফাইন হতে হবে। মানে ধরুন আমরা ইনকাম ট্যাক্সটা এখন যেমন অনলাইনে ফাইল করছি, যেরকম সবই ট্যাবুলার ফরম্যাটে ড্রপ ডাউন করে ভ্যালু লিখে করলেন, তা পুরো একটা পিডিএফ জেনারেট করে আপনাকে দিয়ে দিল, ওই রকম করে ওই রকম জিনিস আমি চাই। বেস হচ্ছে আপনার ইনপুট গুলো তো ডিফাইন, আমি জানি কোন ইনপুটে কি আসছে। হ্যাঁ, ওইটাই সেটাই আমি বলছি, আমি সেই ইনকাম ট্যাক্সের মতোই বলতে চাইছি। স্ট্রাকচারটা ডিফাইন নয়, একটা ক্যাটাগরিটা ডিফাইন, আমি জানি একাডেমিক ক্যাটাগরি, কিন্তু ওর মধ্যে আমি সেটাই আমি বলছি, আমি ফুল ফর্মটা ডিফাইন করে দিচ্ছি, সেখানে আমি কিছু লেখার থাকলে লিখবো, কিছু ড্রপ ডাউনে সিলেক্ট করার থাকলে সিলেক্ট করব। না, ওটা তো আমরাই ডিফাইন করে দেবো আমাদের কলেজ এন্ডে, যে কি কি আমরা চাই কি কি চাই না, তাই তো ডিফাইন্ড হয়ে যাবে।